नामने गौरतिष्ये नमो नमः। पंचतात्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्सं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो बंगर मम मंदमतिर्गति मत्सर्वस्व पदाम्भोजो राधा मदनमोहनौ। दिव्यवृन्दारण्यकल्पद्रुमधः श्रीमद्रत्नगारो सिंहासनस्थौ श्री श्री राधा श्रीलगोविन्ददेवौ पृष्ठलेभिसेव्यमानौ सरामि श्रीमान रस रसरंभि वंशीवट तटस्थित कर्षण वेणु शनैः गोपीर गोपीनाथ श्रियस्तु नः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। কত নম্বর শ্লোক ছিল? আজের 17 হবে। সেই ছোট গীতাটা তমেব মাতা, দেখো তো, তমেব মাতা পিতা তমেব, সবাই বলো, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। একটু বৈষ্ণব ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করি আমরা।
হে বৈষ্ণব ঠাকুর হৃদয়র সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি ছয় বেগ দমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে আমার ছায়া সাত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে একাকী আমার নাই পায় বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে রে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি দায়ী তব পাছে পাছে ওয়ে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি জয় বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা কর বৈষ্ণব ঠাকুর মোরে দয়া কর হরি বল হরি বল হরি বল হরি বল সবাই বলো অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায়ম বিভূতি যোগম শ্লোক 17 কথং বিদ্যামহং যোগিং কথং বিদ্যামহং যোগিং স্তং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোসি ভগবन् ময়া হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব। হে ভগবান, ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, হে যোগেশ্বর, যোগ সমস্ত যে যোগ বিদ্যা আছে, সমস্ত যোগ বিদ্যার যিনি ঈশ্বর সেই পরমেশ্বর ভগবানকে অর্জুন তাই সম্বোধন করে বললেন যোগেশ্বর, যিনি সমস্ত যোগের আধার, যিনি সমস্ত যোগের ঈশ্বর, সমস্ত শক্তি যার থেকে প্রবাহিত হয়, যার দ্বারা এই জীব এই সংসার চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তিনিই হচ্ছেন যোগেশ্বর। যখন রামচন্দ্র ভগবান তিনি সাগরদেবকে অনেক ক্লিষ্ট করার চেষ্টা করার পরেও তিনি যখন দেখা দেননি, তখন ভগবান রামচন্দ্র তার ধনুর্বাণ ধরে সেই সাগরকে শুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন সাগরদেব উত্থিত হয়ে বলেছিলেন, হে ভগবান, আপনি আমার কাছে কেন সাহায্য ভিক্ষা করছেন? যার নামে পাপী তাপীরাও তরে যায়, আপনার নাম করলে পাপী তাপী তরে যায়, আর সেই ভগবান আমার কাছে কেন সাহায্য চাচ্ছে? তখন বললেন, এটা আসলে ভগবান কি করেন, তার ভক্তকে তো বড় করার চেষ্টা করেন, তিনি নিজের প্রাধান্য কখনোই দেন না। তিনি তাই বললেন, অ্যাকচুয়ালি সাগরদেব তো তার অন্য কোনো এক সময়ে তার শ্বশুর ছিলেন, কারণ তার গর্ভ থেকে উত্থিত মাতা লক্ষ্মী যাকে বিবাহ করেছিলেন,
তাই সাগরদেব তার শ্বশুরই হলেন, তাই তাকে সম্বোধন করার জন্য উনি অনেক প্লিজ করতে চেয়েছিলেন। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, যদি ধর্ম রক্ষা না করে সে শ্বশুর হলেও তাকেও শাস্তি দেওয়া যায়, তাকেও ধনুর্বাণ ধরে ব্যবস্থা নেওয়া যায়, যে ধর্মের সহযোগিতা করে না। অর্থাৎ তোমার শ্বশুর হোক, বাবা হোক, যেই হোক, এমনটা বলা হলো না যে তাদের অবমাননা করো। এটা বলা হলো যে ধর্মে যার মতি নেই, যে ধর্মহীন ব্যক্তি, তার আজ্ঞা যদি শুধু ধর্ম পালন করার সময় যদি তার আজ্ঞা পালন না করা হয়, তাতে কোনো অপরাধ লাগে না। যেটা রামচন্দ্র ভগবান এটা দেখাতে চেয়েছিলেন, এইটা বুঝতে হবে যে তিনি সাগর তার শ্বশুর হয়, তারপরেও তাকে তিনি কেন ধনুর্বাণ দিয়ে তাকে করলেন। এটাই তিনি বোঝাতে চাইলেন যে আমি ধর্মযুদ্ধ করতে চলেছি, তো সেই ধর্মযুদ্ধের জন্য ইনি সাগর আমার শ্বশুর আমাকে সহযোগিতা করছেন, মানে তো অধার্মিক, তাইকে দণ্ড দেয়া হোক, অধার্মিককে দণ্ড দেয়া হোক, এইটা তিনি বোঝাতে চেয়েছিলেন। অ্যাকচুয়ালি আমার এখানে আলোচ্য বিষয় ছিল তিনি যোগেশ্বর, কারণ সমস্ত যোগের ঈশ্বর তিনি, সমস্ত শক্তি তার মধ্যে রয়েছে। তারপরেও কিন্তু তিনি কি করেন, তার ভক্তের প্রাধান্য প্রদান করেন। তিনি যোগেশ্বর, এই জন্য তিনি ভগবান, এই জন্য তিনি পরমেশ্বর, এই জন্য তিনি পরম পিতা, কারণ তার সমস্ত শক্তির থাকার পরেও তিনি তার ভক্তের উপরে সব ছেড়ে দেন। কিভাবে, এবার অর্জুন বলছেন, হে ভগবান, কিভাবে তোমাকে চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? তোমাকে তো জানার একটা পন্থা আছে। হ্যাঁ, ভগবানকে জানার অনেক রকম পন্থা থাকে। যেমন আপনি যদি এখান থেকে আমাদের কোর্ট হচ্ছে আলিপুর কোর্ট। এখন কোর্টে সবাইকে তো কম বেশি যেতেই হয়, কারো যদি একটু জমি জায়গাও থাকে কোনোভাবে তাকে যেতে হয়। প্রণাম তনু। এখন কেউ হয়তো আলিপুরে যাওয়ার জন্য বিভিন্ন রকম রুট থাকতে পারে, অনেক রুট আছে, কিন্তু আমার সময়ের অভাব, তাই আমি বিভিন্ন জায়গা থেকে বের করে নাক বের ধরে কান ধরার থেকে আমি একটা সোজা রাস্তা ধরেই আলিপুর যেতে পারি কি না কোর্টে, যাতে আমার সময়ও বাঁচলো আর ইজিলি আমি কাজও করতে পারলাম, আর ফার্স্ট মর্নিংয়ে গিয়ে আমি অ্যাডভোকেটের সঙ্গে কথাও বলতে পারলাম। অর্থাৎ আমরা কোনো সোজা রাস্তাতে ভগবানকে পাওয়ার চেষ্টা করছি, কোনো বেঁকা রাস্তাতে নয়, কোনো বেড় কলের রাস্তাতে নয়। কারণ এই জগতে ভগবানকে পাওয়ার অনেক রকম পন্থা আছে, কিন্তু সেই পন্থাগুলো সবার জন্য প্রযোজ্য নয়। সত্যং ধ্যায়তে বিষ্ণু, সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে পাওয়া যেত, এই জগতেও পাওয়া যায় ধ্যান করে, কিন্তু তোমার আমার কি সেই শক্তি আছে সে ধ্যান করে তাকে পাওয়ার ক্ষমতা? সত্যযুগের যে সিস্টেম ধ্যান করে ভগবানকে পাওয়া, সেটাই কলিযুগেও কিন্তু সম্ভব সেই ধ্যানের মাধ্যমে পাওয়া। কিন্তু আপনার শরীর, আপনার স্ট্রেংথ কি তার উপযুক্ত নয়। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর ওরা বেঁচে থাকত। 50,000, কেউ 40,000 বছর সাধনা করেছে, কারো দাড়ি গোঁফ বড় হয়ে গিয়েছে, নখ 1 কিলোমিটার দূরে চলে গিয়েছে, কোনোদিন চোখ খুলে দেখেনি যে তার নখ কত বড় হয়ে গিয়েছে। পারবো আমরা যদি রাতে ধ্যানে বসি, আমার পাশে, আমার তো ইনার ইঞ্জিনিয়ারিং, অনেকে বলছে প্রভু আমার কনসেন্ট্রেশন আসছে না, 40 মিনিটে কনসেন্ট্রেশন আসছে না, মাত্র 40 মিনিট 18 সেকেন্ডের ধ্যান। তাহলে ভগবানকে পাওয়ার জন্য যে কঠোর ধ্যান, যে ধ্রুব মহারাজ তিনি না খেয়ে না ঘুমিয়ে এক পায়ে দাঁড়িয়ে 7 দিন অন্তর অন্তর একবার করে নিঃশ্বাস নিয়েছেন, নিঃশ্বাসও বন্ধ করে দিয়েছেন, 7 দিন অন্তর একবার করে নিঃশ্বাস নিয়ে তিনি ধর্ম করেছিলেন, তবে ভগবান প্রকটিত হয়েছিলেন। এইটার নাম ধ্যান। এক পায়ে দাঁড়িয়ে হাত দুটো এরকম উপরে তুলে আর 7 দিন অন্তর অন্তর শ্বাস নিয়েছিলেন। খাওয়া তো দূরের কথা, 7 দিন অন্তর একবার করে শ্বাস নিয়েছিলেন। এই ধ্যান করার ক্ষমতা তো আমাদের নেই। সত্যং ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজ্ঞত মুখে। ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হয়েছিল রামচন্দ্রের আমলে।
সেখানে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাজস্ব, এটা ওটা কত রকম যজ্ঞ তাদেরকে করতে হয়েছিল ভগবানকে পাওয়ার জন্য। সেই যজ্ঞ করার জন্য যে খরচা, সেই যজ্ঞ করার জন্য যে অর্থ আমাদের কাছে নেই, কারণ সেই অর্থ পঞ্চ পাণ্ডবদের কাছেও ছিল না তারা রাজা হওয়ার পরেও। সেই রাজস্ব যজ্ঞ করতে হয়েছিল সমস্ত যুদ্ধের পরে, কারণ জগৎকে ব্যালেন্স আনার জন্য, কারণ অনেক নিরপরাধীও মরেছিল। তাই সেই যুধিষ্ঠির মহারাজের কাছে সেই ঐশ্বর্য ছিল না। কৃষ্ণ এক পাহাড়ের গুহাতে পাঠায়, কোন এক রাজার ধ্বংসপ্রাপ্ত ওখানে সাম্রাজ্য ছিল, যেখানে প্রচুর স্বর্ণ মুদ্রা এটা ওটা সব ছিল, সোনার থালা ঠালা ছিল। উনি যজ্ঞ করে রেখে চলে গিয়েছিলেন, ওখানেই পড়েছিল। সেইখান থেকে অর্জুন গিয়ে গভীর অরণ্য থেকে সেগুলো এনে যজ্ঞ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজের ছিল না সেই ক্ষমতা, আমাদের কি করে থাকবে? আপনার সরকারের তো আপনার এই জগতের পৃথিবীর কটা পাগলের মুখেও ভাত দেওয়ার ক্ষমতা নেই, যজ্ঞ কি করে করবে? রাস্তাঘাটে যে পাগলগুলো পড়ে আছে তাদেরকে এক জায়গায় রেখে, তাদেরকে খাওয়া দাওয়ার জন্য লোক রেখে তাদেরকে সেবা করার ক্ষমতা আপনার সরকারের নেই। এই ভিখারি যারা ঘুরে বেড়াচ্ছে, কোটিপতি, দিনের পর দিন কোটিপতি হয়ে যাচ্ছে, আর ভিখারি সেই ভিখারি থেকে যাচ্ছে। আপনার সরকারের এই ক্ষমতা আছে যে দুরাবস্থা যাদের তাদের পাশে একটু দাঁড়ানো? নেই। মঠের সাধুদের দোষ দেয় খালি, ওরা সমাজের জন্য কি করছে। আরে তুমি মঠের সাধুরা তারা কি করবে? তারা তো ভিখারি। তুমি এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর সমস্ত টাকা পয়সা ঐশ্বর্য তোমার হাতে থাকার পরেও তুমি একটা ভিখারিকে দেখছো না, আর দোষ দিচ্ছ সাধুদের খালি। সাধুরা যা করছে অনেক করছে তো। তাই তোমার সরকারও ক্ষমতা নেই তাদেরকে দুঃখ দূর করার, আর যজ্ঞ কি করে করবে? যজ্ঞে প্রচুর খরচা সাপেক্ষ। তাই এই যজ্ঞ করেও ভগবানকে পাওয়ার ক্ষমতা এই কলিযুগের মানুষের নেই। অর্জুন তাই আগত কলিযুগ, দাপর যুগের কাহিনী এটা। তাই অর্জুন ভগবানকে আগত কলিযুগের মানুষের অবস্থা চিন্তা করে প্রশ্নগুলো করেছিলেন, যে ভগবান আমি তোমাকে কিভাবে চিন্তা করতে পারবো, কিভাবে আমি তোমাকে চিন্তা করে তোমাকে লাভ করতে পারি। আরো পন্থা আছে, দ্রাপর পূজা অর্চনম। দ্রাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় যেত, কিন্তু কলিযুগের মানুষের পূজা অর্চনা করার কোনো ক্ষমতাই নেই, কারণ এটা অশুদ্ধ। শাস্ত্রে বলা আছে যদি কেউ 2 ঘন্টার বেশিও বিছানায় শোয়, ঘুমানোর পরের কথা, দিনের বেলা দিবা নিদ্রা নিষেধ আছে। যদি কোনো ব্যক্তি দিনের বেলা 2 ঘন্টার বেশি শুয়ে থাকে বিছানায়, তাহলে ও বাসি হয়ে যাবে, ওকে স্নান করতে হবে। এবং পূজা করার জন্য যে ক্ষমতা, যে যোগ্যতা, সেই যোগ্যতা আমাদের নেই। এই আগে একবার বলেছিলাম যে ভগবানের পূজার প্লেটটা এইটুকু ছোট ছোট, আর জামার প্লেটটা এত বড়। নিজের গ্লাসটা এইটুকু এত বড়, আর ভগবানের গ্লাসটা এইটুকু। পূজা করার অধিকার নেই আপনাদের। পূজা করার যোগ্যতা তো পরের গল্প, ভগবানকে পূজা করার অধিকার নেই, কারণ এই আমাদের মন সেই স্টেজে নেই যে ভগবানকে পূজা করার জন্য যে মানসিক যে স্টেজ, যে ধাপ থাকা উচিত, সেটা নেই আমাদের। তাই পূজা করার অধিকারই নেই কলিযুগের মানুষের। ও দোকানে গিয়ে বলে, আরে ভাই তুমি যজ্ঞের ঘিটা দাও না, বুঝতে পারছো না? যজ্ঞের ঘিটা মানে যেটা 90 টাকা কিলো, মানে ওটা ঘি নয়, ডালডা। আরে ভাই আমার বাড়ি পূজা হবে, তুমি বুঝতে পারছো না? আরে পুজো ঘটে দেওয়ার শাড়িটা দাও, 4 হাত লম্বা, জাল। আরে বাবা তুমি এত বড় গামছা কেন বের করছো? পূজার গামছা তুমি জানো না? নিজের গামছাটা শাড়ির মতো বড়, আর পুজোর গামছাটা বলছে তারা ওরকম গামছা তৈরি করে রেখেছে। কি করবে? মানুষের সঙ্গে তাদের তো পাল্লা দিয়ে চলতে হচ্ছে, তা নাহলে তোর দোকানে যাবে না লোক। পুজোর গামছাটা দাও না, মানে কি ওই গামছা রুমালের মতোই ব্যবহার করা যায়। পূজা করার যোগ্যতা আছে তোমার? তুমি কি পূজা করবে বলো? হ্যাঁ, তোমাকে পূজা করতে গেলে তোমাকে বাজারের সবচেয়ে ভালো সবজিটা কোনো ধনী লোক কেনার আগে কিনে এনে ভগবানকে দেওয়া উচিত। তুমি আর বলবে আমার টাকা কই, টাকা ভগবান দিয়ে দেবে, ওটা তোমার ভাবতে হবে না। তুমি শুধু তোমার মনটাকে তৈরি করো ওই জায়গায়।
বাকিটা ভগবান দেখলেন গে। এই পয়লা বৈশাখে ভগবানকে তুমি কি দিয়েছো? নিজেই তো পড়লে কত কিছু। থামাও। পয়লা বৈশাখে তুমি ভগবানকে কি দিলে? তুমি তো নিজেই কত কিছু পরে নিলে। একটা ধুতি কিনলেও ভগবানের চরণে, একটা শাড়ি কিনলেও ভগবানের চরণে স্পর্শ করে পড়তে হয়। কেন? হে ভগবান, এটা তোমারই, তোমার সৃষ্ট বস্তু। ভগবান, আপনি কত কৃপা করে আমাকে এটা দিয়েছেন পরার জন্য, তাই আপনার চরণে আমি সমর্পণ করে তারপর আমি এটা ধারণ করলাম। এটাই তো ধর্ম। তাই ভগবানকে পাওয়ার অনেক রকম পন্থা আছে। সেই পন্থার মধ্যে কোন পন্থাটা আপনার জন্য প্রযোজ্য, মানে কলিযুগের জন্য কোনটা প্রযোজ্য। যেমন ভক্তির রসামৃত সিন্ধু, ওই নেকটার অফ ডিভোশন, আমাদের ইস্কনের যে গ্রন্থটা আছে, সেখানে 5টা রস বর্ণনা করা হয়েছে। 5টা রস: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মাধুর্য। সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মাধুর্য, 5 প্রকারের রসে ভগবানকে সেবা করা যায়। তুমি কোন রসে সেবা করবে? তুমি কি মাধুর্য রসে সেবা করবে? মানে ভগবান তোমার প্রেমিক, তুমি তার প্রেমিকা। এইটা সর্বস্তরের সেবা, সর্বোচ্চ স্তরে। কেউ যদি মনে করে যে এটা পুরুষ নারী সবাই এই মনে ভাবে ভগবানকে সেবা করতে পারে, এর চেয়ে উচ্চ মার্গের আর সেবা হয় না। তার মানে কি তুমি ওই মাধুর্য রসে সেবা করবে ভগবানকে? সেই যোগ্যতা আছে তোমার? ভগবানকে সখা রূপে পূজা করা যায়, বন্ধু রূপে। তোমার স্টেজ অনুসারে সম্পর্ক স্থাপন করো। অর্জুন ভগবানকে সখ্য রূপে সেবা করেছিলেন, অর্জুনের বন্ধু হয়েছিল। তুমি বলো কৃষ্ণ কত বড় বন্ধু, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়ে কৃষ্ণের গাড়ির ড্রাইভার, অর্জুনের রথের ড্রাইভার হয়েছে। মানে কত বড় মনের একজন ব্যক্তিত্ব, পার্সন। অর্জুনের পক্ষে এটা প্রযোজ্য সখ্য রসে। তোমার আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে ভগবানকে এই বন্ধুরূপে পূজা করবো না। এটাও তোমার আমার সিস্টেম নয়। এগুলো একটা যোগের মধ্যে। নিবে মাতাজি আছো? নিবে মাতাজি? অর্থাৎ আমাদের স্টেজ কোনটা দেখতে হবে। তারপরের হচ্ছে, নিবে মাতাজি কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আশা করি সলভ হয়ে যাবে। এবং হনুমানজি করেছিলেন দাস্য রসে। আপনি এবার দেখুন তো ভালো করে চিন্তা করে, সখ্য রসের ভক্ত বেশি আপন ছিল না দাস্য রসের ব্যক্তি বেশি আপন ছিল? দাস্য রসের। অর্জুন আপন ছিল না কৃষ্ণের, এটা বলিনি আমি, কিন্তু হনুমানের মতো নয়। তার কারণ কি দেখো, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে রথে হনুমানকে বসিয়ে রেখেছিলেন কৃষ্ণ। কেন? অর্জুনকে রক্ষা করার জন্য হনুমানকে এনে বসিয়ে রেখেছিল, একটা বানর। মানে তাকে ভগবান কত শক্তি প্রদান করলে তবে অর্জুনের প্রোটেকশন দেওয়ার জন্য তাকে এনে অর্জুনের রথে রেখেছিলেন। তার মানে কি, দাস্য রস শ্রেষ্ঠ রস। হ্যাঁ, মাধুর্য রস শ্রেষ্ঠ, কিন্তু সেখানে আমি তুমি নয়, আমাদের জন্যের কথা বলছি। আমাদের ক্যাটাগরি অনুসারে এই দাস্য রসের ভক্তিটা ঠিক আছে, যেটা হনুমানজি করেছিলেন। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি আমার রক্ষক, তুমি আমার পালক। অর্জুন কিন্তু ওখানে নিজের গান্ডীবের শক্তি প্রদর্শন করতে পারে, যে আমার গান্ডীবের শক্তি আছে। কিন্তু হনুমানজির কাছেও গদা আছে, হনুমানজিও তার গদার শক্তি প্রদর্শন করতে পারেন। কিন্তু হনুমানজি সেই গদাটা চালালেও কিন্তু জয় শ্রীরাম বলেন। কিন্তু অর্জুন গান্ডীব চালানোর সময় কিন্তু তার আলাদা আলাদা মন্ত্র আছে প্রত্যেক বাণের। ওই তন্ত্রের যে বাণগুলো আমাদের কাছে আছে না, এগুলো কোনো খারাপ কিছু নেই, অর্জুনের কাছেও ছিল। আমরা ব্যবহার করব না। তন্ত্রমন্ত্রের যে বাণবিদ্যাগুলো আছে আমার কাছে, এগুলো যারা শিখছে অনেকের মনে হচ্ছে আরে এইসব কি দিচ্ছে গুরুদেব। এটা কোনো ব্যাপার নেই। অর্জুনের কাছেও ছিল, পঞ্চপাণ্ডবের কাছে ছিল, হনুমানের কাছেও ছিল। হ্যাঁ, হনুমানের গদা অস্ত্রটাও আছে আমার কাছে। তো যাই হোক, এর মানে এটা বোঝাতে চাচ্ছি যে হনুমানজি কিন্তু তার একটাই মন্ত্র ছিল জয় শ্রীরাম। অর্জুনকে ছোট করা হয়নি,
এটা দাস্যরাস সক্ষরকে রসের একটা বিচার করা হচ্ছে। কিন্তু অর্জুন সেখানে কিন্তু তার প্রত্যেকটা ধনুর বাণের আলাদা আলাদা মন্ত্র ছিল, ব্রহ্মাস্ত্রের আলাদা মন্ত্র, বাণ ফিরানি যেটা আমাদের কাছে আছে, বাণ আবার ঘুরে চলে আসবে, তার আলাদা মন্ত্র। কিন্তু হনুমানের কাছে একটাই মন্ত্র, গদা নিয়েও যদি ঘোরায় জয় শ্রীরাম, যদি সে বড় হয়ে যায় জয় শ্রীরাম, সেই ছোট হয়ে বাতাসে ভাসে সেখানেও জয় শ্রীরাম। কেন? চাকর তো আমি, ভগবানের ভৃত্য আমি, ভগবানের ভৃত্যের কাছে আর ভৃত্যকে আর কিচ্ছু জানার দরকার নেই, সে তার মালিকের নাম স্মরণ করলেই যথেষ্ট। আমাদের জন্য এটাই প্রযোজ্য, দাস্যরস। তো সেই জন্য আমাদের দীপঙ্কর খালি বলছে, প্রভু গুরুদেব আমার একটা সাধনা দাও, কখন বলে বাবা, কখন বলে গুরুদেব আমার একটা সাধনা দাও। আর তুমি এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যা করছে এখানে, এটাই তোমার সাধনা। হরে কৃষ্ণ। কালকের ও যে ঘরে থাকে নিচে পয়েন্ট দেখেছো, ওই ঘরের আজকের সেই ঘরের বাইরে যে জানলা আছে, জানলার বাইরে দেখছে ও। কালকের আমার এগুলো বলছিল, আমাকে ডাইরেক্ট ভিডিওর মধ্যে দেখা যাবে কিছু একটা দিন, আপনার কাছে কিছু আছে আমি জানি। আমি আমার কাছে কী আছে আমি কি তো জানি না, আমি তো কী জানি, আমার কাছে গীতাটুকুই আছে। কালকের এই কথোপকথন হচ্ছিল, আজকের ভোরের বেলা ও ওখানে ডাইরেক্ট দেখছে যে ওকে আমি বলেছিলাম যে এটাই তোমার সাধনা, তোমার আলাদা কী সাধনা করবে, এই যে সেবা করছি এর থেকে বড় সাধনার কিচ্ছু নেই। তুমি ও দেখছে জানলার বাইরে দুজন কিছু একটা ভাষায় কথা বলছে, ডাইরেক্ট ও তাদের কথার আওয়াজও শুনতে পাচ্ছে। এবং দুজন ধুতি পাঞ্জাবি পরে, ও দেখেছে ডাইরেক্ট ধুতি পাঞ্জাবি পরে একটা বৈষ্ণবের মতো, আমাদের জানলার পিছনে আম গাছ আছে, একদম 1.5 ফুট দূরে দুজন তারা কথোপকথন করছে, তাদেরকেও দেখছে, তাদের কথাও শুনছে, শুধু ভাষাটা বুঝতে পারি। তাহলে কেউ সাধনার মধ্যে আছে কি না? আছে তো। যখন কেউ সেবা, আমি এটা বলছি না যে ও আমাকে সেবা করুক বা আমি ওর দিয়ে শুধু আমার সেবা করাবো, এরকম কোনো প্রবণতাই নেই। কিন্তু এই যে মন্দিরে এই কন্টিনিউ সেবা পূজার মধ্যে আছে, কাজ করছে, আমার মা কাজ দিচ্ছে, লালচাকু কাজ দিচ্ছে, সবাই একটা কাজ দিচ্ছে, কারোর তো পার্সোনাল নয়, ভগবানের সেবার কাজ। ও যদি আমাদের কোনো পার্সোনাল কাজেও থাকে সেটা ওর ওই সেবার মধ্যেই বললো, ওতেই দর্শন করবে। ও কালকেরই ডাইরেক্ট দর্শন করে ফেলেছে। ওর মনের এই প্রবৃত্তি ছিল, ভাবনা ছিল যে আমার তো কী সাধনা, কী তো কিছু তো করতে পারছে না। ও বুঝতে পারেন যে এটাই সাধনা ছিল ওর। তো যাই হোক, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমাদের বিবিধ প্রকারের রাস্তা আছে, কিন্তু কোন রাস্তাটা তোমার জন্য প্রযোজ্য সেটা তুমি নয়, সেটা তোমার গুরুদেব সিলেক্ট করবেন। তুমি যদি সিলেক্ট করো তাহলে ওটা ঠিক নয়, ওটা রং রুট। এখানে অনেক রকম পন্থা আছে, আর এখানে তুমি মূর্খ হলেও চলবে। তুমি মূর্খ হলেও যদি তুমি আজ্ঞা পালন করতে থাকো, তাহলে সব কিছু তোমার কাছে প্রকাশিত হয়ে যাবে অবলীলাক্রমে। কৃষ্ণ সূর্যের সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের মতো। এখানে ক্লাসে সবাই আছে, এটাতে রেকর্ডিং হচ্ছে, এটাতে লাইভ হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম। প্রত্যেক দিন এটা 7:30 থেকে হয়, গ্রুপের অনেক ভক্তরা আছে। হ্যাঁ, লাইভ হচ্ছে, এখানে ডাইরেক্ট সবাই আছে, এই লাইভে দেখছে। এটা ইউটিউবে লাইভ হচ্ছে আর এটা রেকর্ডিং হচ্ছে। সবাই কৃষ্ণ সূর্যের সম মায়া অন্ধকার। কৃষ্ণ সূর্যের ময় জ্যোতির, সূর্যের ন্যায় জ্যোতির্ময় দিব্য, কিন্তু মায়া তো অন্ধকার, এই জগতের বন্ধনে সবসময় আবদ্ধ করে রাখবে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে ভগবান কৃষ্ণ আছেন সেখানে মায়ার 1% অধিকার নেই। অর্থাৎ এই সংসারের প্রতি টান আপনার ধীরে ধীরে কমতে থাকবে। পূজা আছো ক্লাসে? পরেশ আছো? যাই হোক, আচ্ছা, ধন্যবাদ। এই সংসার, এই সংসারে আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি। এই জগৎ থেকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জগতে সেই আপন, সেই সে পরম গুরু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা, সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, সে তোমার গুরু আর সেই তোমার পিতা মাতা, যে শ্রীকৃষ্ণের চরণে তোমাকে প্রেম ভক্তি প্রদান করেছে। প্রায় দিন এটা বলি, ওরে জনমে জনমে পিতা মাতা সবে পায়,
কৃষ্ণ গুরু নাহি মেলে ভজ হিয়ায়। জন্মে জন্মে পিতা মাতা তুমি পাবে, কিন্তু কৃষ্ণ আর গুরুকে কোথাও পাবে না। মৃত্যুর পরে তুমি মানুষ হবে, কে আছো হাত তুলে গ্যারান্টি দিয়ে বলো দেখি। মৃত্যুর পরে মানুষ আর কোনো সম্ভাবনা নেই আমাদের। তার কারণ কি? সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু পাপ কাজে ব্যাপৃত থাকি আমরা। শুধু আমি কি করে সুখে থাকবো, এর বাইরে আর কিচ্ছু দেখি না। আমি ভাবি ও মরে যায় যাক, ওর টাকা নষ্ট হয়ে যায় যাক, আমার তো 2000 এসেছে, ওর ওর গুলি হয়েও মরে যায় যাক, আমি তো বেঁচে আছি। আমার প্রতিবেশী না খেয়ে মরে যায় যাক, আমি তো ঘি ছানা দুধ পাঁঠা খেয়ে বেঁচে আছি। এইটা কিন্তু ধার্মিক ব্যক্তির লক্ষণ নয়। কারণ সে বুঝতে পারছে না যে এই জীবনটা তার শেষ জীবন নয়। জাত সেই ধ্রুবং মৃত্যু জাতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে অবধারিত। তাহলে তোমার পরবর্তী জীবনটা কি হবে তুমি জানো? যদি তুমি একটা পশু হয়ে জন্মগ্রহণ করো, পরবর্তী জন্মে যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করো, আমাদের সবার হতে হয়েছে, আমারও হতে হয়েছে, তোমারও হতে হয়েছে। কুকুর, ছাগল, পশু, কীট পতঙ্গ, মাছি, বৃক্ষ আদি সমস্ত কিছু। তাহলে তুমি যে এই জন্মে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন করার সুযোগ পেয়েছো, এটা তোমার সৌভাগ্য। তুমি যে ভক্তি জীবনে আসার এই যে সাধু সঙ্গ করতে পেরেছো, এটা এমন কিছু এরকম সামান্য ব্যাপার নয়। এ তোমার কোন জন্ম জন্মান্তরের কোনো সৌভাগ্য সুকৃতির প্রভাবে ঘটে। তাই বলছে দুর্লভ মনুষ্য জন্মে দেহিনাম ক্ষণভঙ্গুর। এই মনুষ্য জন্ম অতীব দুর্লভ, বাট ক্ষণভঙ্গুর। এটা যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে। ক্ষণভঙ্গুর মানে কি? যে কোনো সময়ে ধ্বংস হতে পারে। এর কোনো নির্দিষ্ট লিমিটেশন নেই যে কালকের ভাঙবে বা পরশু দিন ভাঙবে, আজকেরও ভেঙে যেতে পারে। অর্থাৎ তোমার মৃত্যু যে কোনো দিন হতে পারে। এইটাই জ্ঞানীর লক্ষণ, যে বুঝতে পেরেছে যে আমার এক্ষুনি ধর্ম করতে হবে, কারণ আমার মৃত্যু কাল হয়ে যেতে পারে। এ জ্ঞানী, আর বাকিরা সব মূর্খ। দুর্লভ মনুষ্য জন্মে দেহিনাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ মন্যে। এর থেকে একটা দুর্লভ ব্যক্তি আছে। এই মনুষ্য শরীর পাওয়া খুবই দুর্লভ ব্যাপার, সহজে হয় না। কিন্তু এর থেকে একটা দুর্লভ ব্যক্তি আছে, বৈকুণ্ঠ প্রিয় দর্শন। সে হচ্ছে বৈকুণ্ঠের প্রিয়। তার দর্শন লাভ করাটা হচ্ছে এই মনুষ্য শরীর লাভ করার থেকেও আরও বেশি সৌভাগ্য। সে কে? সে হচ্ছে বৈষ্ণব। কুজ্ঝটিকা দিন নাহি তো কুদিন, সেদিন কুদিন যেদিন বৈষ্ণব সঙ্গহীন। এই কলিযুগের প্রভাব এটা। ঝড় ঝঞ্ঝা সুনামি সাইক্লোন যুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে, এটাই কলিযুগের নিয়ম, সিস্টেম এটা। এই কলিযুগে সন্তান বাবার শত্রু হবে, কাকা ভাইপোর শত্রু হবে, হ্যাঁ, স্বামী স্ত্রীর শত্রু হবে। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই তো। তুমি অবাক হচ্ছে এই জন্য তুমি শুধু পিএইচডি করেছো, ধর্ম জানো না। এত কিছু হচ্ছে, পাগল হয়ে যাচ্ছ, কি না কি সমাজের অবস্থা। আরে পাগল আমরা এমনি জানি, আগে থেকে জানি এগুলো হবে। তুমি অবাক হওয়ার মানে হচ্ছে তুমি বোকা, তুমি ভেঙে পড়ছো। আরে কি না কি হতে চলেছে জগতের, আরে কি না কি, জগৎ ধ্বংস হয়ে যাবে, সাইক্লোন হবে, ভূমিকম্প হবে, যেটা হওয়া উচিত নয় তাই হবে। আম গাছেতে ফলবে লিচু, জাম গাছে কাঁঠাল হবে। এটাই তো কলিযুগের নিয়ম। কিন্তু তুমি যখন ভগবত ভক্তি লাভ করবে তখনই তুমি জ্ঞানী। যখন তুমি ভগবত ভক্তি লাভ করবে, এইটাই জ্ঞান। আর তুমি যা শিখেছ ওটা জ্ঞান নয়, ওটা কোনো সায়েন্স নয়। হ্যাঁ, সায়েন্স হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইজিক্যাল টু H2O বানিয়েছে, কি আছে তাতে? কি এমন বিশেষ কাজ করেছে? এই সায়েন্স আসার আগে ভগবান তো 3 ভাগ জল বানিয়ে রেখেছিলেন। কত হাইড্রোজেন অক্সিজেন লেগেছিল তার জন্য, কিন্তু কেউ একবারও আনন্দ করেনি বা তার বাহবা কেউ দেয়নি। কেমন যেন ওই যারা হরবলা করতে পারে, পাখির ডাক ডাকে, কুকুরের ডাক ডাকে, দেখে না হরবলা, ওইটা টিকিট কেটে লোক দেখতে যায়। এই দেখো কত না পাখির ডাক ডাকছে, কিন্তু তুমি দেখো রিয়েল পাখি কত ডাকছে কেউ একবার শোনে না। কেউ নকল করে ডাকছে, সেটা শোনার জন্য টিকিট কেটে লোক যাচ্ছে।
আর রিয়েল কত পাখি ডাকছে কেউ একটু শোনে না। সেবারে তোমাদের আমি ঘুঘুর ডাক শুনিয়েছিলাম, সবাই শুনলে। আর ঘুঘু ডাইরেক্ট ডাকছে, কেউ একটু শুনতে চেয়েছিলে? ভগবান ন্যাচারালি তিনি এই পৃথিবীতে কত রকম জল সৃষ্টি করে রেখেছে। ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে, বৃষ্টির জল প্রবাহিত হচ্ছে, সূর্য চন্দ্র প্রবাহিত হচ্ছে, তারপর কক্ষপথে গ্রহগুলো এত স্পিডে ঘুরছে, এই 6টা ঋতু প্রবাহিত হচ্ছে। একটা মূর্খের মনে এটা হয় না যে এর পেছনে কারোর হাত আছে। কিন্তু বিজ্ঞান কি 2 ফোঁটা জল বানিয়েছে H2O, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। এটা নিয়ে তো কি অবস্থা কাণ্ড হয়ে গেল, আমরা কি না কি শিখেছি। আরে ভগবান তো এর আগে কত জল আবিষ্কার করে রেখেছে, তাকে কেউ সায়েন্টিস্ট ভাবি না। এই জন্য আমাদের এত দুঃখ। এইটা জানার জন্য কিন্তু তোমাকে শাস্ত্র অধ্যয়ন করলে এই বুদ্ধি আসবে না। এই বুদ্ধি তখন আসবে সাধুর সঙ্গে হরিকথা শুনলে। সাধুর সঙ্গে যখন হরিকথা শুনবে তখন এই বুদ্ধির উদয় হবে যে সত্যি তো তাই। শাস্ত্র পাঠ করলে এই উদয় আসবে না। তাই ওই ভগবানকে বলতে হবে এইভাবে, কি যে গানগুলো প্রায় দিন করি, ওরে নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার উপরে আছি নির্ভর করিয়া। তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহিয়া। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার উপরে আছি নির্ভর করিয়া। ওরে তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো আমার রক্ষক, তুমি আমার পালক, তোমার চরণ বিনা গতি নাই আর। যখন এই ভাবনার উদয় হবে, সঙ্গে সঙ্গে ভগবান তোমাকে এরকম বুকে জড়িয়ে নেবে, তার হৃদয়ে স্থান দেবেন। কেন? তুমি নিজেই ভগবানের হারিয়ে যাও এক সন্তান। আমার যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান যদি দুরাবস্থায় ভোগে, যদি সে অপবিত্র হয়ে যায়, যদি সে আমার ঠিকানা হারিয়ে ফেলে, আমি তো কাঁদবো বসে বসে। আমার সন্তান যতই খারাপ হোক, আমার ঔরস জাত তো, আমার শরীরের অংশ তো সে। যদি আমার সন্তান কোনোদিন একবার তার মনে পড়ে যে আমার পিতা বলে কেউ আছে, শুধু এটুকু মনে করলেই পিতা মাতা সন্তানের সমস্ত দোষ ত্রুটি ভুলে গিয়ে তাকে আঁকড়ে, তাকে জড়িয়ে ধরে নিয়ে চলে আসে কিনা। যেমন একটা ছোট বাচ্চাকে যদি কোনো একটা পার্কে বেড়াতে নিয়ে যাওয়া হয়, ওখানে সুন্দর পরিবেশে সে তো পিতাকে ভুলে গিয়েছে, সারা দিন সন্ধ্যা পর্যন্ত ওখানে খেলায় ব্যস্ত, পিতা তার চারিদিকে সিকিউরিটি দিচ্ছে সবসময়। যখন আমার সন্তান আমার কথা মনে করবে তখনই ওকে কোলে তুলে নেবো। সারাদিন সন্তান ভুলে গিয়েছে পিতাকে, কিন্তু পিতা মাতা তার সন্তানকে বলেনি, চারিদিক সারাক্ষণ রাউন্ড করছে, এ আমার ছেলের কোনো বিপদ হলো না তো, এ আমার ছেলেকে কেউ ভুল বোঝাচ্ছে না তো, আমার ছেলের কোনো ক্ষতি হলো না তো। সন্তানকে দেখা দিচ্ছে না, দূর থেকে এরকম সবসময় দেখছে। যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, যখন পিতাকে এবার বাবার কথা মনে উঠেছে, সঙ্গে সঙ্গে পিতা তাকে কোলে তুলে নিয়েছে। সারাদিন পিতা সন্তানকে দেখছে, সন্তান দেখেনি। এইটা হচ্ছে সন্তানের দোষ, পিতার দোষ নেই। সে তার সন্তানকে সবসময় আঁকলে রাখার চেষ্টা করছে। আমার একটু পড়াশোনা করার পরে বাবা মার ভুল ধরতে থাকি, এটাই লিটিল লার্নিং ইজ দ্য ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। তুমি যখন অল্প শিক্ষা লাভ করো, তখন তুমি তোমার গুরুজনদেরকে ভুল ধরতে থাকো যে আমি ঠিক বলছি, উনি কি জানেন। এখানে পিতা মতলব গুরুজনকে বোঝানো হচ্ছে, যে তোমাকে শিক্ষা প্রদান করে। যেহেতু তোমাকে কৃষ্ণ ভক্তি লাভ করতে দেয় না, যে ভগবত ভক্তিতে রতি দেয় না, পিতা হওয়ার অধিকার নেই তার, যোগ্যতা নেই তার, শাস্ত্রে বলছে।
যে তোমার জ্ঞান দিয়েছে ওই তোমার পিতা, যে তোমাকে ধর্ম শিক্ষা দিয়েছে ওই তোমার পিতা, আর যে পিতা সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে সক্ষম ওই পিতা, আর ওরা পিতা নয়। এটা পিতা হওয়া এমন কি ব্যাপার? বারবার এই এক কথা বলতে চাই না, প্রায় ক্লাসে বলি, পিতা হওয়েন কিন্তু অ্যাক্সিডেন্টাল আপনি জন্মেছেন, ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে আপনি জন্মেছেন, এতে কি কৃতিত্ব আছে? তার কোনো কৃতিত্ব নেই, 1% কৃতিত্ব নেই পিতামাতার এখানে। তার ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে অ্যাক্সিডেন্টাল আপনি জন্মেছেন। যদি সে আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, ধর্ম করতে দেয়, তাহলে উনি পিতা, আর উনি পিতা নয়, অধিকার নেই পিতা হওয়ার। এটাই শাস্ত্র বলছে। এটা কুকুরও পিতা হয়ে গেছে, তো এটা পশু পাখিও পিতা, মানে ভগবান নাকি? এটা পাখিও তো পিতা হতে পারে। নোংরায় আবর্জনায় পড়ে থাকে যে শুকর, সেও পিতা হয়ে যায়, মাতা হয়ে যায়। এটা কি এমন বড় বাত? এ কোই বড়ি বাত নাই হ্যাঁ। সেই সে পরম গুরু, সেই পিতা। অর্থাৎ অর্জুন ভগবানকে কি প্রশ্ন করলেন? আমি আলোচ্য বিষয়ে ফিরে আসি, যে কোন যোগের মাধ্যমে আমি তোমাকে জানতে পারি হে ভগবান? আমি কিভাবে তোমাকে জানতে পারি? এতগুলো তো সিস্টেম। এদিকে কেউ আমাদের সেই প্রথমে ফিরে আসি, হনুমানজি দাস্যরসে করলেন, অর্জুন সখ্য রসে করলেন, বলি মহারাজও দাস্যরসে করলেন, আর পুতনা রাক্ষসীও কিন্তু ভগবানকে পেয়েছে, জানেন? পুতনা রাক্ষসীও ভগবানকে পেয়েছেন। কিভাবে? সে ভগবান কত দয়ালু, তার পার্সোনালিটি বিচার করুন, ভেবে দেখুন। কোনো দেবতার পক্ষে এটা সম্ভব নয়, আপনার পক্ষে তো সম্ভবই নয়, আমার পক্ষে। পুতনা রাক্ষসী, সে তার স্তনে বিষ লাগিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছে। কৃষ্ণ এদিকে তাকে মা রূপে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যে ও বিষ দিয়ে বুকে স্তনে বিষ দিয়ে এসেছে, তো কি হয়েছে? ও তো মায়ের মধ্যে দুধ খাওয়াতে এসেছিল। তাই পুতনার সমস্ত পাপ অপরাধ তিনি ক্ষমা করে পুতনাকে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে মাতৃপদ দিয়েছে। পুতনা রাক্ষসী মা হয়ে আছে বৈকুণ্ঠে, এর নাম ভগবান। এই ব্রহ্মাণ্ডে, এই জগতে এরকম একটা জীব নেই যে তার শত্রুকেও মায়ের পদ দেন। সেই জন্য কইকেয়ী অবাক হয়ে গিয়েছিলেন, হে রাম, তারা তো সন্তান রূপে পেয়ে তাকে ভগবত তা বুঝতে পারেনি, সন্তানকে কি করে ভগবান বলতে পারে? এরকম কইকেয়ী বলেছিল, হে রাম, এই ভগবান ছাড়া এরকম শক্তি, এরকম হৃদয়ে কোনো মানুষের আসতে পারে নাকি? যে আমি তোর উপরে এত কষ্ট দিয়েছি, তোর উপরে এত শাস্তি দিয়েছি, তোর উপরে এত অত্যাচার করেছি, তাও আমার প্রতি তোর রাগ আসছে না কেন রাম? এর জন্য আমি কষ্ট পাচ্ছি, যে আমি তোকে এত কষ্ট দেওয়ার পরেও আমার প্রতি তোর কেন রাগ আসছে না? বলে, মাতে, সন্তানের তো মায়ের উপরে রাগ আসা উচিত নয়, তাহলে আমি কেমন সন্তান হলাম? রামচন্দ্রের দ্বারাই যদি কারোর কোনো দুঃখ হতো, রামচন্দ্র এসে আগুন জ্বালিয়ে নিজের আঙুলটা ওখানে পোড়াতেন, পড়িয়ে অনুভব করতেন যে আমার জন্য ওর যে কষ্টটা হলো, এই কষ্টটা আমি একটু অনুভব করে দেখি, কত কষ্ট পেয়েছে সে। এই জন্য তিনি ভগবান। যে তার শত্রুকেও মায়ের পদ দিতে পারবে বলো? একটা সাধু পারে, কারণ তিনি তো ওই ব্যক্তির সেবক। যে তার শত্রুকেও মুক্তি দেয়, কুরুক্ষেত্রের যুদ্ধে শত্রুদেরকে যাদের মারছেন তাদের মুক্তি দিয়ে দিয়েছে। যে যুদ্ধে নিহত হওয়ার জন্য তারা স্বর্গলোক পেয়েছে, লাভ করেছে। পারবে বলো? তোমার শত্রুকে তুমি একটা উঁচু আসন বসাতে পারবে? হ্যাঁ, তুমি তোমার শত্রুকে উঁচু আসন বসিয়ে দেখো, ও তোমার মিত্র হয়ে যাবে। এটাই জ্ঞান। আর এই জগতে যেটাকে জ্ঞান মনে করছো, ওটা জ্ঞান নয়। তুমি তোমার শত্রুকে উঁচু আসন দিয়ে দেখো না, ও কাঁদবে তোমার কাছে এসে। এমন অনেক ব্যক্তি জীবনে এসেছিল যারা একটা সময় শত্রুতা করেছিল, তাদেরকে গীতা শোনানো হয়েছে, তাদেরকে কৃষ্ণ ভক্তিতে আনানো হয়েছে। তারা এসে কাঁদতে থাকে, আর তাদের অপরাধের কোনো সীমা নেই বলে কাঁদতে থাকে। সে শত্রুতা করেছে, তার পরিপ্রেক্ষিতে গীতার জ্ঞান প্রদান করেছে। এটাই হচ্ছে ধর্ম, এটার নাম সাধু। তার কারণ
তুমি ভগবানের দাস। ভগবান তো এরকম একজন ব্যক্তি। ভগবান এমন একজন ব্যক্তি, সেই পুতনা রাক্ষসীকে যে মায়ের পদ দিয়েছে। তাই ভগবান বলছেন যে একটা পণ্ডিত ব্যক্তি যে প্রচুর শাস্ত্র জানে, ও তো আমাকে শুধু জানে মাত্র, ওর থেকে একটা অসুর অনেক ভালো। বলে কেন? যে আমি তো ভাবগ্রাহী জনার্দন, আমি তো দেখি ও আমাকে স্মরণ করছে কি। আমি দেখলাম একজন যদি মূর্খও হয় আর একজন যদি পণ্ডিত হয়, পণ্ডিত শুধুমাত্র তো রচনা করে আর আমার সম্বন্ধে জানে, কিন্তু ওর থেকে কংস অনেক ভালো। ভগবান এটা বলেছেন, ভাগবতে বর্ণনা করেছেন, বিশ্লেষণ করেছেন কি, যে একটা পণ্ডিতের থেকে কংসের মতো অনেক অসুর আমার কাছে অনেক ভালো। কেন? কংস ঘুমের ঘরে দেখে ভগবান দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে বিছানায় একটা কোপ দিয়ে দিল। মানে সে অসুর হয়েও সদা সর্বদা ভগবানের চিন্তন করেছে। ভগবান কত দয়ালু, এটা কেমন ব্যক্তি! আমি তো নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এটা কী করে সম্ভব, যে সে শুধু স্মরণ করেছে, শত্রুরূপে স্মরণ করলেও ভগবান তাকে মুক্তি দিয়েছেন। ভগবান এটা বললেন ও কী রূপে স্মরণ করেছে আমি দেখব না, সদা সর্বদা আমাকে তো স্মরণ করেছে। তাই একটা পণ্ডিতের থেকে কংস অনেক ভালো ছিল, তাই কংসকে মুক্তি দিয়ে দিয়েছি। বলে ও শত্রুরূপে হলেও তো আমাকে স্মরণ করছে সব সময়, খেতে শুতে ঘুমোতে নিদ্রা জাগরণে সদা সর্বদা আমার কথা স্মরণ করছে। শত্রুরূপে কি মিত্ররূপে আমিও সব দেখব না, ও আমার কথা স্মরণ করেছে। তো এর থেকে এরকম দয়ালু জীব, এরকম দয়ালু জীব আপনাদের চোখে কোনোদিন পড়েছে? যে শত্রুরূপে হলেও আমাকেই স্মরণ করে সব সময়, তাই ওকে আমি মুক্তি না দিয়ে কোনো গতি নেই, তাই ওকে আমি মুক্তি দেব। ওকে দর্শন দিয়ে দিয়েছে। দন্ত্রবক্ষ শিশুপাল কৃষ্ণকে এত অপমান করার পরেও, এত কৃষ্ণকে গালাগালি দেওয়ার পরেও ভীমকে বলল কেন তুমি ওকে মারছো? ভীম ওকে বধ করতে চেয়েছিল। ভীম বলছে তুমি কেন ওকে বধ করছো? কৃষ্ণ এটা বললেন, ভাবলেন আরে ও গালাগালি দিয়ে হলেও আমাকে স্মরণ করছে তো সবসময়। মানে এ কেমন পার্সোনালিটি, এ কেমন পার্সন, যাকে গালাগালি দিচ্ছে তাও ভাবছে কৃষ্ণ ও গালাগালি দিলেও আমাকেই তো স্মরণ করছে। তাই শিশুপালকে ভগবান নিজের হাতেই সংহার করেছেন। এই তথ্যটা বোঝার ক্ষমতা পণ্ডিতের নেই। তো শিশুপালের প্রতি ভগবানের কোনো ক্রোধ ছিল না। শিশুপালের প্রতি ভগবানের দয়া ছিল কি, আরে ও গালাগালি দিয়ে হলেও আমার কথা সদা সর্বদা স্মরণ করছে, তাই একদিন না একদিন তো মৃত্যু ওর হবেই, তার থেকে আমি ওকে মৃত্যু দিই, যার ফলে ভগবত ধামে চলে যায়। ভগবানের হাতে মরলেই তো তার সৌভাগ্য। এই বিচারটা কবে আসবে? সেদিন তুমি সাধু। যে ভগবান তাই নিজের হাতে তাকে সংহার করলেন। ভগবানের হাতে মরা তো সৌভাগ্য, আজ নাহলে কাল তো এমনি সে মরবে। আর শিশুপাল যা দানব, ভগবান বুঝে নিয়ে যে কেউ ওকে এমনি সংহার করে ফেলবে, কারোর হাতে এমনি মরে যাবে, তার থেকে আমি সাক্ষাৎ ভগবান ওকে মেরে ফেলি, ওকে মুক্তি প্রদান করি। এই বুদ্ধিটা আনতে হবে। আমাদের গুরু মহারাজ একবার আমতলায় এসেছেন, 6 মাসের একটা বাচ্চা, তার মাথায় হাত দিয়েছে, তার অন্নপ্রাশন ছিল, মাথায় হাত দিয়ে গুরু মহারাজ বাইরে বেরিয়ে এসেছেন, বাচ্চাটার মারা গিয়েছে। কি এটা খারাপ কাজ হলো? তো না, এর থেকে ভালো কাজ আর কিচ্ছু নেই। এই জগতে থেকে ও কী করবে? এই জগতে দুঃখ যন্ত্রণার সঙ্গে ওকে তো লড়াই করতে হবে সব সময়, সারা জীবন। তার থেকে গুরুদেবকে স্বীকৃতি দিয়ে মেরে ফেলে ভগবত ধামে নিয়ে চলে গেলেন। বলে যা, তোর মুক্তি দিয়ে দিলাম। এই বুদ্ধিটা যবে আসবে তবেই তুমি আধ্যাত্মিক, তবেই তুমি জ্ঞানী। আমাদের একজন ভক্ত ছিল, নাম বলছি, দুলাল প্রভু, বারাসাতে বাড়ি। মানে একটা 7 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্টাল মারা যায়। উনি কোটিপতি বললে কম বলা হলো, সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে মায়াপুরে চলে গিয়েছেন। মায়াপুরে উনি আছেন, ধর্মকর্ম করেন। অনেকে প্রশ্ন করেছিল যে আপনি এই ধর্ম করে কী লাভ হলো, তোমার ছেলে তো মরে গেল। বলে আরে এটাই তো চাচ্ছিলাম, ওই ছেলের টানে এই কোটি সম্পত্তি নিয়ে আঁকড়ে ধরেছিলাম। এই দক্ষিণ বারাসাতে বাড়ি। ওই ছেলে চলে যাওয়ার পরে, ছেলেটাও ভক্ত ছিল, ওই ছেলে চলে যাওয়ার পরে আজকের আমি তীর্থে স্থান পেয়েছি, ধর্মক্ষেত্রে স্থান পেয়েছি। এইটার নাম সাধু। তোমার এই বুদ্ধি যেদিনে আসবে সেদিন তুমি সাধু। বুঝতে পারছো? যে ওই সন্তানের টানে এই কোটি সম্পত্তিকে আঁকড়ে ধরেছিলাম, আমার 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 করছিলাম। যেদিন ওই সন্তান চলে গিয়েছে,
সঙ্গে সঙ্গে আমি মায়াপুরে চলে এসেছি। ভগবানের সেবায়, এই সাধুদের সেবায় আমার জীবন আমি কালাতিপাত করছি। আর এর থেকে সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? আমার সন্তান আজ না হলে কাল তেমনি মারা যেত, কি বাঁচবে চিরকালকে? এটাই সাধুর লক্ষণ, এটাই যোগ, এটাই যোগীর লক্ষণ, ভক্তি যোগ। এই এতক্ষণ যেগুলো বললাম এগুলো সব একজন ভক্তের লক্ষণ। অর্থাৎ আমি এটা বলতে চাইলাম যে ভগবানকে পাওয়ার কোন রাস্তা দিয়ে ভগবানকে পেতে পারি? হাজার রাস্তা তোমার সামনে খোলা আছে, সব রাস্তাতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, রামকৃষ্ণদেব তো বলেছেন যত মত তত পথ, একদম সত্যি কথা। উনি মানুষের আচার, এই কথার বিশ্লেষণ কেউ করতে পারিনি আজও। সব বড় বড় মূর্খ, এই কথাটার বিশ্লেষণ করার ক্ষমতাও নেই ওদের। যত মত তত পথ, তিনি এইটুকুই বলেছেন। এর পরে এবং আগে কোনো কথা বলেননি উনি, এর আগেও কিছু বলেননি, এর পরেও কিছু বলেননি। কেন? পণ্ডিত ব্যক্তিরা এই সব খুলে বলে না, জ্ঞানী ব্যক্তিরা অত খুলে বলে না। তোমাকে বুঝতে হবে, তোমাকে আগে ফিলোসফার হতে হবে, তবে তুমি ফিলোসফিকে অনুধাবন করতে পারবে। তুমি ফিলোসফার নয়, তুমি কী করে ফিলোসফিকে অনুধাবন করবে? উনি বলেছেন যত মত তত পথ। এটা ডিসকাশন করছি, এটা শুনুন। যত মত তত পথ, পারফেক্ট। এই জগতের মানুষরা বিভিন্ন চরিত্রের, এই জগতের মানুষরা বিভিন্নভাবে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে আর নিজেই নিজেই পথ তৈরি করে নিতে থাকে। রামকৃষ্ণদেব তার মানে এটা বলেননি যে তুমি যেটাই মনে করবে সেটাই ধর্ম, সেই রাস্তায় ভগবানকে পেতে পাবে, এটা একদমই উনি বলেননি। উনি এটাই বলেছিলেন যত মত তত পথ। এই জগতের মানুষগুলো বিভিন্ন রকম মত তৈরি করে আর তত রকম পথ তৈরি করে, সব পথে মাকে পাওয়া যায় না। সব পথে মাকে তোরা পাবি না। যত মত তত পথ সৃষ্টি হয়েছে, কিন্তু প্রত্যেকটা পথের দ্বারা মাকে পাওয়া যায় না। কোনো পথে কাঁটা আছে, কোনো পথে গাড্ডা আছে, কোনো পথে বাঘ বসে আছে, কোনো পথে ভাল্লুক বসে আছে, কোনো পথে অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে রয়েছে। উনি এটাই বলতে চেয়েছিলেন, পথ একটা, আমি তোকে যেটা দেখাচ্ছি। তিনি বিবেকানন্দকে এই কথা বলেছিলেন, আর কাউকে নয়। আমার তো অরিজিনাল রিয়েল থিওরিটা কেউ দেখি না, আমরা নিজের মতো ব্যাখ্যা করে সেটা প্রচার করতে থাকি। যত মত তত পথ, রামকৃষ্ণ মিশনের ভক্তরা ওটা জানেন এর অর্থ কী। রামকৃষ্ণদেব নিজেই মাতা শারদাকে বলেছিলেন যে আমি মারা যাওয়ার পরে তুমি কারোর কাছে চিত হাত হও না, আমি মারা যাওয়ার পরে তুমি কারোর কাছে চিত হাত হও না, তুমি শাক বুনবে আর হরিনাম করবে। মায়ের নাম করতেও বলেনি। রামকৃষ্ণ কথামৃত আমার কাছে আছে, এ বিশ্লেষণ করার ক্ষমতা লাভ করুন আগে। রামকৃষ্ণদেব নিজেই মাতা শারদা তার স্ত্রীকে বলে গেলেন এটা, যে আমি মারা যাওয়ার পরে তুমি কারোর কাছে চিত হাত হয়ে না, মানে ভিক্ষা করো না। কেন ভিক্ষা করতে বারণ করেছে? কারণ নারী, এটারও অনেক সব ব্যাখ্যা করে, সব মূর্খতা প্রাপ্তি ঘটেছে। ভিক্ষা করতে তিনি নিষেধ করেছিলেন। চিত হাত মানে হাতটা এইভাবে করা, মানে চিত হাত মানে ভিক্ষা করা। নারীকে হাফ ধরা হয়, নারীকে অল্প জ্ঞানী সম্পন্ন ধরা হয়। সেই নারী যদি কারোর কাছে ভিক্ষা করতে যায়, লোক তার সুযোগ নেবে। সেই জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন তুমি কারোর কাছে চিত হাত হয়েও না, তুমি আমার বাড়িতে শাক বুনবে, মানে শাক বুনবে, শাক চাষ করবে, আর আমি তো রামকৃষ্ণদেব তোমাকে এমনি লোক দিয়ে যাবে, তুমি ওই নিয়ে খাবে, আর তুমি যতদিন বাঁচবে হরিনাম করবে। মা কালীর নাম করতে কখনোই বলেননি তিনি ওখানে। রামকৃষ্ণ কথামৃত যদি কারোর কাছ থেকে পড়ে দেখো, পেয়ে যাবে যে তুমি শাক বুনবে আর হরিনাম করবে। তার কারণ কি? তাকেও রামকৃষ্ণদেবকে রামকৃষ্ণের মিশনের ব্যক্তিরাও চিনতে পারেননি। কেউ এখানে যদি থাকেন, আপনাকে ছোট করা হয়নি, প্রশ্ন করবেন, তবে কেউ রাগ করে লেফট করবেন না। আমি ডিসকাস করতে চাচ্ছি, অন্ধকার থেকে টেনে আনতে চাচ্ছি। বড় বড় অন্ধকারে রয়েছেন সব, এই অন্ধকার থেকে আলোতে আনার চেষ্টা করছি। রামকৃষ্ণদেবের বাণীগুলো ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন। যত মত তত পথ, মানে তিনি কি বললেন? এটা কি তাহলে বলতে চাইলেন যে তুমি যদি কেউ ভূত পূজা করো সেখানেও মুক্তি পাবে? যত মত তত পথের মানে কি দাঁড়ালো?
মানে তুমি ভূতেরও পূজা করতে পারো, তুমি কুকুরেরও পূজা করতে পারো, তুমি একটা পশুরও পূজা করতে পারো, একটা দেবতারও পূজা করতে পারো। যত মত তত পথের মানে তো এটাই দাঁড়ালো, তুমি ভূত পূজাকেরও ভগবানকে পাবে নাকি? তিনি এটাই বলতে চাইলেন যে এই জগতের মানুষগুলো এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে, এরা বিভিন্ন রকম মত তৈরি করে আর তত রকম পথ বের করে। যত মত তত পথ তৈরি হয়েছে, এখানের দ্বারা মাকে পাওয়া যায় না। আমি যেটা বলছি এটার দ্বারাই মাকে পাওয়া যায়, এইটা রামকৃষ্ণদেব বোঝাতে চেয়েছেন। কে বুঝবে এই কথা? অর্থাৎ ভগবানকে পাওয়ার অনেক রকম পন্থা আছে। এখানে আমাদের এখানেও তো তাই বলা আছে যে ভগবানকে পাওয়ার অনেক রকম পন্থা আছে। সেই পন্থা, সব পন্থার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। সব রাস্তাগুলো বিপদসংকুল। সেই বিপদসংকুল রাস্তাতে তুমি ভগবানকে পেতে পারবে না, কারণ তুমি কলিযুগের মানুষ। ভগবানকে পাওয়ার জন্য একটা নির্দিষ্ট পন্থাতে যেতে হবে। কি পন্থা? মহাজন স্বগতস্য পন্থা। মহাজন স্বগতস্য পন্থা। মহাজনেরা যে পথ অনুসরণ করেছে সেই পথ তুমি অনুসরণ করো। নট প্রশ্ন, কোনো প্রশ্ন নয়, ভুলভাল প্রশ্ন নয়, রিয়েল প্রশ্ন। মহাজন যে পথে গিয়েছে তুমি সেই পন্থা অনুসরণ করো। তুমি মূর্খ পণ্ডিত কিচ্ছু ভগবান আর দেখবেন না, তোমাকে গ্রহণ করে নেবেন। তুমি যদি 1 কিলোমিটার গিয়ে যদি ওখানে প্রশ্ন করো, গুরুদেব এইদিকে রাস্তাটা ভালো ছিল, এইদিকে চলো না। আরে গুরুদেব যে পথে যাচ্ছে তুমি সেই পথে চলো, তো প্রশ্ন করো না। সে সিদ্ধ পুরুষ, সে জানে কোন রাস্তায় যেতে হবে। তুমি দেখছো হয়তো এই রাস্তাটা খুব শর্ট ছিল, গিয়েছে, কিন্তু তুমি তো জানো না যে ওই রাস্তায় রেগিস্তান আছে, মরুভূমি আছে। গুরুদেব ওটা জানে, কারণ সব রাস্তা সে খুঁজে দেখে এসেছে। তাই হনুমানকে শ্রেষ্ঠ করা হয়েছে। কেন বলো তো? দাস্যরাসের তো দাসের কোনো প্রশ্ন থাকে না, বন্ধুর প্রশ্ন থাকে। যখন তুমি ভগবানকে বন্ধুরূপে পূজা করবে, তখন বন্ধুকে অনেক প্রশ্ন করবে, এই তুই জানি না আমি এই রাস্তায় যাচ্ছি, চল। কিন্তু যখন তুমি দাস মনে করবে নিজেকে, তোমার প্রশ্ন করার সাহসই থাকবে না, তাই তুমি বেশি শক্তি লাভ করবে। তাই অর্জুনকে রক্ষা করার জন্য হনুমানকে আনা হয়েছিল। কিসের জন্য? দাস্যরাসের বলে। দাসের কোনো প্রশ্ন থাকে না। কি প্রশ্ন আছে তোমার? কোনো প্রশ্ন নেই, দাসের কোনো প্রশ্ন নেই। আমার জীবনেও কোনো প্রশ্ন আমার গুরুদেবের কাছে ছিল না। শুনবে, আমার লাইফ একটুখানি বলা ছাড়া আমার উপায় নেই, মানে কেমন হয়। আমার যিনি গুরুদেব ছিলেন, শিক্ষাগুরু, উনি একজন হোমিওপ্যাথির ডক্টর, হোমিওপ্যাথি কলেজের প্রফেসর ছিলেন, ওনার কম্পাউন্ডার ছিলাম এবং ভক্তি জীবন পালন করতাম। বলেছিলাম অনেকবার, তাই একটু টাচ করছি কনফিডেন্স দেওয়ার জন্য। উনি আমাকে বলতেন এই থামস আপ নিয়ে যা। বললাম থামস আপ, ওনাকে ছোটো করছি না, ওনাকে মহৎ করছি। আমাকে বানিয়েছেন কীভাবে? উনি আমাকে থামস আপ আনতে বললেন, আমি থামস আপটা আনলাম। উনি আমার সামনে ঢক ঢক করে খেয়ে সেই বোতল, কাঁচের বোতল আগে বলতো যা দোকানে দিয়ে আয়, দোকানে দিয়ে আসতাম। আমাদের এখানে বিষ্ণুপুরে একটা নিরামিষ চপ দোকান আছে, ওখান থেকে আমাদের অনেক ভক্তরা কেনে। সেই চপ টপ আমার দিয়ে কিনে নিয়ে যেতেন, আমি কিনে নিয়ে আসতাম, হয়তো 2টো কিনবো, ওনার হিসাবে নেবে উনি। 2টো কিনে নিয়ে যাব, উনি আমার সামনে খেয়ে নেবেন। আরে তখন আমি সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মানে একদম বাচ্চা তো। আমার সামনে খেয়ে আবার কাগজটা মুড়ে আমার হাতে দিয়ে দেবে, যা বাইরে ওখানে ডাস্টবিনে ফেলে দেয়। আমার বলবে না যে একটু খা, আমার জিভ থেকে লাল আসবে, মানে এরকম একটা ব্যাপার। তার সকালে পান্তা খাই, আমার বলবে এই যা ভিক্ষায় চলে যা, ভিক্ষায় চলে যাব আমি। তখন আমি 11-এ ভর্তি হয়েছি, স্কুল বন্ধ করে বলে যা ভিক্ষায় যা, এই যা স্কুলে যা, কী পড়বি রে, যা। বলে ভিক্ষা করতে গেলাম, গিয়ে যদি দুপুরে খাওয়ার টাইমে কোনো দিন আসি, বলবে ঘাড় ধরে বের করে দেবো, 5টার আগে আসবি না। মানে সকালে বেলা আমি ভিক্ষা করতে চলে যেতাম, ডোর টু ডোর, পাড়ায় পাড়ায়। একটা মাধ্যমিকে পড়া স্টুডেন্ট, গিয়ে 5টার সময় আসতাম, সকালে পান্তা খেয়ে যেতাম, এসে আবার রাত্রে ওই পান্তা পোষ্টি খেয়ে থাকতাম। আমার আলসার হয়ে গিয়েছিল, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিছানা সজ্জা হয়ে গিয়েছিলাম। আবার আমার মা এসে ট্রিটমেন্ট করে। আর এর জন্য আমি ওনাকে প্রণাম নিবেদন করি, আদিমূল কৃষ্ণদাস অধিকারী এইটা করেছেন আমাকে, এর জন্য আমি ওনাকে প্রণাম নিবেদন করি। কারণ আমি যদি আমার বাড়িতে ওই মায়ের আঁচলের তলায় থাকতাম, আজকের আমি এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। আজকের মায়াপুর ইস্কনে গিয়ে লেকচার দিতে পারতাম না,
আজকের আমি ইউটিউবে আসতে পারতাম না, আজকে টিভি যেতে পারতাম না। আমি বলেছিলাম আমি খুব ভীত ছিলাম, স্কুলে যেতে পারতাম না ভয়ে, দুপুরবেলা বারান্দায় টয়লেট করে ঘরে পালাতাম। আমার এই জায়গা থেকে বের করে আনার জন্য উনি আমার এটা করেছিলেন। রাতে শীতের সময় আমাকে শীতকালে চট থাকতো গায়ে দেওয়ার জন্য, যা একটা দুটো সেলাই করা কাঁথা ছিল, হতো না, চট থাকতো। চারিদিকে খোলা একটা ছাদের নিচে আমি আর একজন দুজনে থাকতাম, চারিদিকে খোলা, একটা পর্দা দিয়েও ঘেরা নেই, শুধু উপরে ছাদ আছে। ব্রেক করে না, অন্যদিকে আছে, যে পারে ফোন করো কে, এরকম হচ্ছে ব্যাপার। অর্থাৎ যদি তুমি সত্যি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে চাও, মহাজন স্বগতস্য পন্থা, আমি ওনার পন্থা অনুসরণ করেছিলাম। উনি আমার যা বলেছে তাই করতাম। ওনার প্রচুর ভক্ত ছিল, 700-800 ওনার ভক্ত ছিল, 700-800। সবার থেকে ছোট কনিষ্ঠ ছিলাম আমি, মানে বোকা ছিলাম, মানে একটা ঠিক মতো একটা কথা বলতে পারতাম না। উনি আমাকে টার্গেট করেছিলেন ঠিক তৈরি করার জন্য। তার ফলে সমস্ত ভক্তরা ওনার প্রতি রেগে গিয়েছিল, অনেক ওনার থেকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ওনাকে আমার লাথি মেরে মেরে হলেও আমাকে তৈরি করেছিলেন। মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজও তৈরি হইনি, আজও সেই মূর্খটাই রয়ে গিয়েছি আমি। আপনারা কৃপা করে আমাকে এরকম একটা জায়গায় বসিয়েছেন, আর কিছু না। অর্থাৎ মহাজন স্বগতস্য, মহাজন যেন স্বগতস্য পন্থা, মহাজনেরা যে পন্থা অবলম্বন করেছে সেই পথ তোমাকে অবলম্বন করতে হবে, কিন্তু মূর্খের মতো নয়। মহাজনেরা অনুসরণ করবে, মূর্খের মতো অনুসরণ করলে হবে না। কিন্তু বলবো সে কাহিনী তাহলে তারা তিন বন্ধু পড়াশোনা করে এসেছে, পড়াশোনা করে ফেরার সময় ওরা ওটাই পড়ে এসেছিল যে মহাজন স্বগতস্য পন্থা, মহাজন যেন স্বগতস্য পন্থা, মহাজনেরা যে পথ অবলম্বন করে সেই পথে যেতে হয়। রাস্তায় আস্তে আস্তে দেখে এক বণিক, সে প্রচুর অর্থ নিয়ে এগিয়ে যাচ্ছে। মহাজন তো দুই প্রকার, একজন সাধু হচ্ছে মহাজন, আর একজন মহাজন হচ্ছে যে মাল সাপ্লাই দেয়, মালিক। অনেকে বলে না যে মহাজনের কাছে টাকা ধার পড়ে আছে, হালখাতা যাব, ওটাও তো একজন মহাজন, যে পুঁজি দেয়, বাকি টাকায় যে মাল দিতে পারে। হ্যাঁ, এরাও তো মহাজন। তো একজন বণিক এরকম প্রচুর টাকা নিয়ে প্রচুর মালপত্র নিয়ে যাচ্ছিল, ওরা তিন বন্ধু বলে, আরে আমরা পড়ে এলাম, এই তো মহাজন, চলে এনার পন্থা অনুসরণ করি। তারা বাড়ি আর ফেরেনি, সেই মহাজনের পিছন পিছন চলে যাচ্ছে। যেতে যেতে মহাজনের বাড়ি এসে গিয়েছে, মহাজন বাড়ি ঢুকে গিয়েছে, সামনে ওদের নদী পড়েছে। ওরা বলছে, আরে মহাজন তো চলে গেছে, মহাজনের বাড়ি তো আর যাওয়া উচিত নয়, মহাজনের পন্থা তো অনুসরণ করলাম, কিন্তু নদী তো পার হতে হবে। এখন নদী পার হবে যখন, নদীতে কোনো নৌকা ছিল না, গল্পটা মনে হয় আমি ভুলে গেলাম। নদীতে নৌকা ছিল না, ওখানে পদ্ম ফুল ছিল, পদ্ম পাতা ভাসছিল। ওরা তখন মানে এরকম মূর্খ, ওরা বলছে আমরা নদীতে যদি আমার এই পদ্ম পাতায় পা দিয়ে চলে যাই, তাহলে আমরা মনে হয় পার হয়ে যেতে পারি। এখানে একটা কি ব্যাখ্যা ছিল আমার মনে নেই, আরেকবার ওটা শুনতে হবে বা পড়তে হবে, খুঁজতে হবে কোথায় আছে। তো ও সেই পদ্ম পাতাতে পা দেওয়ার পরে ডুবে চলে যাচ্ছিল, আরেকজন ওর মাথার টিকিটা ধরে নিয়েছে, কারণ ওখানে বলা ছিল পুরোটা চলে যাওয়ার থেকে হাফ যাওয়াই ভালো। টিকিটা ধরে নিয়ে আর আরেকজন হাতে একটা দা বা ছুরি ওর গলাটা কেটে নিয়েছে। কেন? বলে আমরা তো শাস্ত্রে পড়ে এসেছি পুরো যাওয়ার থেকে অর্ধাংশ যাওয়া ভালো, যতটুকু বাঁচানো যায়। মানে ওকে তুলে না বাঁচিয়ে ওর গলাটা কেটে নিল, বলে পুরো যাওয়ার থেকে হাফ থাকাই ভালো। মানে এরকম ওরা জ্ঞান লাভ করেছিল। এই জগতের যে আধুনিক শিক্ষা পুরো এরকমই জ্ঞান, ফুল এরকমই জ্ঞান। যদি কৃষ্ণ ভাবনামৃত যুক্ত করে যদি এই জ্ঞান প্রাপ্ত না করো, তাহলে তোমার জ্ঞানটা এরকমই হয়ে যাবে, শুষ্ক বিদ্যা। তাই তোমাকে কি করতে হবে? মহাজনকে অনুসরণ করার জন্য তোমাকে আগে মহাজন হতে হবে। আর সেই মহাজন হওয়ার প্রথম পর্যায়ে কি? দাস বৃত্তি। একজন যে ব্যক্তি আজকের মহাজনের কাছ থেকে মাল এনে একটা ছোট্ট ব্যবসা তৈরি করেছিল, ওই মহাজনকে মালিক মনে করতো কিনা, আজকের সে মহাজন হয়ে গিয়েছে। হতে পারে তো। তেমনই তোমার যে জ্ঞানদাতা আছে, তুমি যাকে গুরু মনে করো, তুমি তার পদাঙ্ক অনুসরণ করো বিনা প্রশ্নে। আর তার জন্য তোমাকে ঠিক লোককে চুজ করতে হবে,
যাকে বিশ্বাস করা যায়। তুমি সেই লোকই পাবে তুমি যদি সেরকমই কোয়ালিটির লোক হয়। তোমার কোয়ালিটি অনুসারে ভগবান তোমার কাছে গুরু পাঠাবে। এটাও ভাগবতে বর্ণনা করা আছে। যদি কেউ কোনো গুরুদেবের কাছে গিয়ে ঠকে এসে আমাদের কাছে বলতে থাকে আমি এর কাছে গিয়েছিলাম, ওর কাছে গিয়েছিলাম, ভণ্ড, ঠকেছি, এটা সেটা, না, ওই গুরুদেবের দোষ নেই। তুমি ভণ্ড বলে তুমি ভণ্ড গুরু পেয়েছো। তুমি দুষ্ট লোক বলে তোমার সঙ্গে দুষ্ট লোকের সঙ্গে ডিল হচ্ছে। এটা অ্যাস্ট্রোলজির থিওরিও তাই। যদি কোনো একজন ব্যক্তি শনি গ্রহের দোষ থাকে, ও যাদের যাদের লোককে আমার কাছে পাঠাবে, ও উপকৃত হয়ে যাদের যাদের লোক পাঠাবে, আমি এক চান্সে ছক না দেখে প্রতিকার করব, কাজ হবে। কারণ যে প্রথম এসে উপকার পেয়েছে আমার কাছে, ধরো শনি গ্রহ ডিস্টার্ব ছিল, আমি প্রতিকার করেছি, ওই যদি কোনো এবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠায়, আমি কোনো ছক না দেখেও ট্রিটমেন্ট করবো, তাতে ঠিক হয়ে যাবে। কারণ ও শনির দোষযুক্ত ব্যক্তিকেই পাঠাবে। 100% ওরকম ব্যক্তি ওর কাছে চলে আসবে। অ্যাস্ট্রোলজির থিওরি এটা। তোমার পরীক্ষা করো আমাকে, যে তুমি যদি আমার থেকে উপকৃত হও, এবার তুমি যদি আমার কাছে কোনো লোক পাঠাও, আমি তার ডেট অফ বার্থ দেখবো না, আমি প্রতিকার করবো, ঠিক হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমার যে গ্রহ ডিস্টার্ব আছে, তুমি যে ক্যাটাগরির লোক, তোমার কাছে ওই ক্যাটাগরির বন্ধু, ওই ক্যাটাগরির আত্মীয় জুটবে। অর্থাৎ তুমি মানুষ যদি খারাপ হও, তোমার কাছে ভণ্ড গুরু জুটবে। তুমি যদি মানুষ চিটার হও, তাহলে তোমার কাছে চিটার জুটবে। তুমি দেখবে লোক তোমার সঙ্গে সব চিটিং করতে থাকছে, তার মানে কি তোমার হৃদয় সুপ্ত চিটিং ছিল, এ জন্মে না হলেও পূর্বজন্মে ছিল। এবার তুমি যখন হরিনাম ধর্ম করতে চেষ্টা করবে, ধীরে 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 দেখবে আর তোমার সঙ্গে এরকম ব্যক্তি জুটছে না। তোমরা বলো তো, আমি ফের আমার বাহবা দিচ্ছি না, আমার এই গ্রুপে যে ভক্তরা আছে দেখো, আমি ধর্ম করি, যা করি দেখো, আমার ভক্তরা তাই করছে। আমি কাঁদলে ওরাও কাঁদে, আমি হাসলে ওরাও হাসে। মানে কি, আমি যেরকম ইমোশনাল, সবাই এরকমই জুটে গিয়েছে। মানে এখানে এমনও ব্যক্তি আছে, আমি কবে মন খারাপ করে বসে আছি, সে আমাকে মেসেজ দিচ্ছে, ও আপনারা তো মনটা খারাপ কেন? মানে কি, ওই আমি যেরকম সেরকম আমার জুটে গিয়েছে। আমি যদি কঠোর হই, তাহলে আমার কাছেও কঠোর লোক জুটে যাবে। অর্থাৎ আমার নিজের যোগ্যতা। তাই লোককে দোষ দিয়ে কী হবে? আমি নিজে ভালো নই। কারণ যদি তুমি নিজেকে দাস্যরাসের ভক্তরূপে নিজেকে করতে পারো, বাবা কারণ চলে গেছে। যদি তুমি তোমার নিজেকে মনে করো যে তুমি দাস, কিসের দাস? আমি গুরুদেবের দাস, তাহলে এই হনুমানজির মতো কৃপা লাভ করে নেবে তুমি। আর কিন্তু ওই পদ কেউ পায়নি। দেখো তুমি যত সাধু মহন্ত গুরু বৈষ্ণব তুমি দেখো, হনুমানের মতো ওই পদ কেউ পায়নি। ভালো করে দেখো, সবাই চিন্তা করে দেখো, হনুমানের যে কৃতিত্ব, হনুমানের যে স্টেজ, হনুমানের যে পদ, আরে 33 কোটি দেবতারাও তার কাছে হাত জোড়ে করে থাকে। 33 কোটি দেবতারাও হনুমানের থেকেও তারা উপদেশ নিতে থাকে। কেন? রামের ভক্ত, রামের দাস, রাম দূতায় নমঃ। রাম সিয়া রাম, জয় জয় রাম। সেই রামচন্দ্র ভগবান কি, রামচন্দ্র লক্ষ্মণ মাতা সীতা কি, রাম লক্ষ্মণ মাতা সীতা কি, নিতাই গৌর প্রেমানন্দ হরে। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, বুঝতে পেরেছো? আমি বোঝাতে চাইলাম ভক্তি যোগে আসতে হবে তোমার। এই তো অর্জুন জিজ্ঞাসা করে যে আমি কিভাবে তোমাকে জানতে পারবো? এতগুলো পন্থা বললাম, এই পন্থার মধ্যে একটা শ্রেষ্ঠ পন্থা, সে হচ্ছে দাস্যরস, সখ্য দাস্য বাৎসল্য মাধুর্য। ভক্তিযোগের মাধ্যমেই একমাত্র ভগবানকে, নিজেকে ভগবানের দাস মনে করা যায়। আর কোনো যোগের মাধ্যমে ভগবানকে তোমার মালিক মনে হবে না। আর যে মাধুর্য রস, সেটা অনেক হায়ার লেভেলের, সেই রসের আমরা চিন্তাই করব না। ওই রসটা যারা গুরুবর্গ, যারা মহারাজ আমাদের দীক্ষা দেন, ওনারা কাছা পরেন না, আর ধুতিটা এরকম সামনে এনে পড়েন, কাছা নেই। ওইটা হচ্ছে ওনারা গোপীভাবে ভগবানকে পূজা করছেন, সখীভাবে সেবা করছেন। ওই রস আমাদের জন্য নয়, ওই রস গুরুবর্গেদের জন্য। ওই রসের কথাও যেন কেউ কোনোদিন না ভাবি। তুমি যতই ভগবানের ভক্ত হও, কোনোদিন যেন মীরার অভিনয় না করি। আমরা মনে করো কৃষ্ণ আমার স্বামী, মানে আমি ওনাকে বিয়ে করব, এটা অভিনয় হবে, রিয়েল হবে না, অধপতন হয়ে যাবে।
মীরার, রাধারানীর এইরকম ভাব যেন আমরা গ্রহণ না করি। আমরা ওদের দাস। হ্যাঁ, আমরা প্রেম রূপে প্রেমিক, ভগবান প্রেমের দেবতা, প্রেম সম্পর্ক তার সঙ্গে, কিন্তু সেটা দাসরস। দাসটাও একটা প্রেম। সন্তান আর মায়ের মধ্যে যে সম্পর্ক, এটাও প্রেম বলা হয় শাস্ত্রে। এটাও প্রেম, প্রেমের ক্যাটাগরি আছে। এটা হচ্ছে বাৎসল্য রস, বাৎসল্য প্রেম। বন্ধু বান্ধবের এটাও একটা প্রেম, সখ্য প্রেম। প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক, এটা কিন্তু প্রেম না, এটা কাম। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী যে সম্পর্ক, এটা সবচেয়ে জঘন্য স্তরের বলা আছে। এখানে কোনো প্রেম নেই, এটা কাম। এখানে শুধু ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা হয়। কীভাবে ওর থেকে আমি এটা নিয়ে নেবো, কীভাবে আমি ভালো থাকবো, এই। যদি সত্যি এটা প্রেম হতো, তাহলে ওই স্বামীর যখন অভাব হয়ে যায় তখন ওই স্ত্রী চলে যায়, আবার ওই স্ত্রীর যখন যৌবন আর থাকে না তখন ওই স্বামী অন্য নারীর অন্বেষণ করে। এটা কই প্রেম হলো? এটা তো কামনা বাসনা, এটা প্রেম নয়। প্রেম জন্ম জন্মান্তর আগে থেকে আসে। এই জগতের যেগুলো আছে, একটু দেহের সম্পর্ক, এটা প্রেম নয়। রিয়েল প্রেম সে কই জন্ম আগে থেকে আসে। আর বাকি জন্মে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কামের সম্পর্ক, ইন্দ্রিয়ের সম্পর্ক, এটা সম্পর্ক নয়। প্রকৃত সম্পর্ক যেটা আধ্যাত্মিক চেতনার পরে যে সম্পর্ক আসে, ওটাই প্রকৃত সম্পর্ক। এই মিনতি মাতে ছাতা ধরে কোথায়, মাঠে বসে আছে নাকি? মাথায় ছাতাতে গীতা শুনছো মানে কোথায় তুমি? ও ভগবান, প্রণাম মাতা আপনার চরণে, যে আপনি কেমন নারী যে এই ধান সেদ্ধ করতে করতে আপনি ছাতা মাথায় দিয়ে গীতা শুনছেন। হাওড়া আনা মাতাজি বাড়ি আপনার? উলুবেড়িয়া। আপনার চরণে এই অধমের প্রণাম মাতা, গ্রহণ করুন। হরে কৃষ্ণ। তাই আমরা কি করব? আমরা ভগবানের চরণে নিজেকে সঁপে দেব দাস রূপে, আর সবসময় নিজের দোষ দেবো, আর কারণ নয়। কি সেই দোষ? সেই কীর্তনে একটা শোনাবো, কীর্তনটা বের করে রেখেছি। অন্য কাউকে দোষ দেব না। আমার যদি দুঃখ আসে, এই দুঃখের জন্য বলবে আমি দায়ী, ও নয়। কি সেই গান, সেই কীর্তন? আমার জীবন, মা একটু জল দাও না, গলাটা শুকিয়ে গেছে। সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ। যদি তোমাকে কেউ দুঃখ দেয়, গালাগালি দেয়, তাকে দোষ দিও না। তুমি বলো আমি দোষী, আমি দোষ করেছি, তোর কোনো দোষ নেই, তুই খুব ভালো মানুষ। আমি পূর্বজন্মের কোনো অপরাধ করেছি, তার ফল আমি ভোগ করছি, তুই দোষী নয় তো। কি গান? ব্রেন ব্রেক হয়ে যাবে, আমি আমার কথার ভিতরে কথা বলবে না, আমি অন্য দিকে চলে যাবো তখন। আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। সমুদ্র, আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। আমি কত জীবের উদ্বেগ দিয়েছি, কত জীবের কষ্ট দিয়েছি, কত জীবের কত সমস্যা করেছি। আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ পর দুঃখে পর সুখে দুঃখী, সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ কর। পরের সুখে আমার দুঃখ হয়। বল হরে কৃষ্ণ মাতাজি, একটুখানি, হ্যাঁ দিচ্ছি। হরে কৃষ্ণ। বৃষ্টির মা, তোমার এই বুদ্ধি থাকা উচিত। তোমার এতবার ফোন কেটে দেওয়া হচ্ছে, মানে ফোনে কিছু কাজ হচ্ছে। তুমি এখন ফোন করো না, হ্যাঁ, পরে ফোন করবে।
বাংলাদেশের পদ্মা নদী, পদ্মাকে একটু দর্শন করে সবাই, তারপর কীর্তনে আসি। সেই অর্পণ প্রভু আবার পদ্মার তীরে চলে গিয়েছে যেখানে নরোত্তম ঠাকুর ওই সেই প্রেম লাভ করেছিলেন, বাংলাদেশ। উনি না, এটা কোথায় গো অর্পণ? এটা পদ্মাধার। কোথায় এটা? ইন্ডিয়া? এটা রাজশাহী, বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশই তো, তাই তো। পদ্মা তো, পদ্মার ইলিশ তো বাংলাদেশে। পদ্মায় আমার মা, গঙ্গায় আমার মা, আমার দুই চোখে দুই নয়ন ধারা, গঙ্গা যমুনা। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। জয় পদ্মা মাতা কি জয়। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাসী, পর দুঃখ সুখ কর। পর দুঃখে আমি সুখী, পরের দুঃখ হলে আমার সুখ লাভ হয়, আর পরের সুখ হলে আমার দুঃখ হয়। সদা মিথ্যাভাসী আমি। এখানে নিজের বর্ণনা করে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে কাউকে দোষ দিয়ে না, নিজের বর্ণনা করে দেখো তুমি কেমন। তাই বলছে আমার জীবন সদা পাপের অত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপের অত থাকে, এখানে কোনো পুণ্যের লেশ নেই। আমি পরের উদ্বেগ দিতে থাকি, আমি জীবের কষ্ট দিতে থাকি, নিজের জীবের লালসা মেটানোর জন্য জীবকে রক্ত মাংস ভক্ষণ করি, তার প্রাণ হত্যা করি, আর নিজের আঙুল কেটে গেলে ভেলোরে ছুটে যাই। ওর কষ্ট নয়, আমারটা কষ্ট। এটাই বলতে চাচ্ছেন যে তোমার যদি আঙুলে একটু ঘা হয় তো 7 ডাক্তারের কাছে যাবে, আর ওই মাছটাকে কেটে টুকরো টুকরো করে তার রক্ত মাংস ভক্ষণ করলে তার যন্ত্রণা হচ্ছে, কোনোদিন তোমার হৃদয়ে দুঃখ এলো না যে ওরও কষ্ট হয়। তুমি কবে মানুষ ছিলে? কে বললো তুমি মানুষ? এ তো বাঘ, হিংস্র বাঘ। গুরুদেব, ইন্ডিয়ার যে গঙ্গা নদী, এটাই তো বাংলাদেশের পদ্মা নদী, তাই না? হ্যাঁ, ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়েছে। মুর্শিদাবাদ থেকে ভাগ হয়ে গিয়েছে স্যার বলছেন, ধুলিয়াহাটি থেকে ভাগ হয়ে গিয়েছে পদ্মা, ভাগীরথী, জলন্ধি, ভাগীরথী। ওই যে বাংলাদেশের রঞ্জিত চন্দ্র সরকার একটা ফিলিং আসছে, ওনার হনুমান 40টা অ্যাক্টিভ করার পরে আপনাকে পাচ্ছে না, তো আমাকে বলার জন্য অনুরোধ করেছে। ওনাকে নাকি হনুমানজি ওই ধ্যানের মধ্যে একটা মন্ত্র দিয়ে গেছে 4-5 লাইনের, ওই মন্ত্রটা উনি মনে করতে পারছে না। আচ্ছা, মন্ত্র হৃদয় থেকে বের করে নিচ্ছি। আর ওনার ওয়াইফকে হনুমানজি এসে কিসের জানি শরবত খেয়ে গেছে বাস্তবে। আচ্ছা, ওনাকে আমার সঙ্গে একটু কথা বলতে বলবে। ক্লাসে আছেন উনি এখন? উনি আজকে ক্লাসে নাই। আচ্ছা, আমাকে তাহলে ফোন করতে বলবেন আজকে। ঠিক আছে গুরুদেব। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে আসি। অশেষ অশেষ কামনা, অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। অশেষ কামনার হৃদয়ের মাঝে ধরে রেখে দিয়েছি, এটা চাই, ওটা চাই, সেই চাই, ওই চাই, হেটা চাই, হেনা চাই, তেনা চাই। অশেষ কামনার হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। কথায় কথায় রেগে যাই, কথায় কথায় অহংকার করি, দম্ভ। আমার এটা আছে, সেটা আছে, ওই আছে। আর আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি হাই স্কুলের হেডমাস্টার, আমি প্রফেসর। এটা অহংকার। হ্যাঁ, আমরা হয়তো ভিখারি, কিন্তু অহংকার করে কি হবে বলো? ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ভ বিভূষণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, বিষয়ের প্রতি মদমত্ত হয়ে আছি, হিংসা গর্ভ বিভূষণ। সদা সর্বদা হৃদয়ে হিংসা বৃত্তি ধারণ করে রেখে দিয়েছি। 2 বন্ধু একসঙ্গে চাকরি করছি, বস ওকে একটু ভালো পদ দিয়েছে বলে সঙ্গে সঙ্গে আমি হিংসা করা শুরু করে দিয়েছি। হয় কি না এটা? নিদ্রালস্যই হত, ওরে সুকার যে বিরত, অকার যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হতো, সবসময় চেষ্টা করবো একটু ঘুমিয়ে পড়ি। এই ধর্মকর্ম হচ্ছে ঘুমাচ্ছি, বাড়ি বসে আছি ঘুমাচ্ছি, মানে কোনো শুভ কাজে মন নেই। প্রতিষ্ঠা লাগিয়া সাটয়া চরণ,
লবই হত সদা কামি। নিজের প্রতিষ্ঠার জন্য আমি কি না কি করতে পারি, নিজের প্রতিষ্ঠার জন্য কাউকে হত্যা করতে পারি, নিজের লাভ পূজার জন্য আমি এই জগতের যত রকম কুকর্ম আছে করতে পারি। তোমরা মীরার বধুয়াতে দেখবে রানা রাজপুত সিংহকে ওই সুরত সিং তার গুরুদেবকে বলছে, গুরুদেব এই সাম্রাজ্য লাভ করার জন্য পাপের যত নিচে যাওয়া যায় আমাকে নিয়ে যান, আমি যাব। মানে রানা রাজপুতকে সংহার করে, ওকে হত্যা করে এই মেবারকে দখল করার জন্য পাপের যত রকম নিচু পথ আছে আমি যাব গুরুদেব, আমার রাজ্য চাই। মানে কি, যত রকম পাপের জঘন্য অবস্থা আছে আমি করতে রাজি আছি, কিন্তু আমার ধন লাভ চাই, প্রতিষ্ঠা চাই। কি হবে এসব? কি লাভ আছে পাপ নিয়ে এই সাম্রাজ্য লাভ করার থেকে সৎ পথে ভিখারি হয়ে বেঁচে থাকা ভালো। সেই জন্য আমি ভিখারি, ভিক্ষা চাই সবার কাছে। ভিক্ষার গানটা গাইবো নাকি ফের? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওরে ঘুচে যাবে মনের কালি, ওরে ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওরে জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। কি জীবনটা বাজে কাজের ভিড়ে দিয়ে দিই না আমরা? জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিমে সব অসার ভেবে, অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। তোমাদের দ্বারে এসে গেছি আমি। ওরে অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ কার্য শূন্য সদা নর্থমনা, নানা দুঃখে জড় জড়। শুভ কার্য শূন্য, কোনো শুভ কাজ করি না, সদা নর্থমনা, শুধু অনর্থ কাজে ব্যস্ত। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যে হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত নেই, ওই হৃদয় শুধু থেকে শয়তানি বেরোবে। ইংলিশে কি বলছে? আইডলনেস ব্রেন ইজ ডেভিড ওয়ার্কশপ, ফ্যাক্টরি বলা যায়। আচ্ছা, ডেভিলস আচ্ছা, ডেভিলস। আমার ছেলের ইংলিশে স্যার উনি। আইডেল হবে তো, আইডলনেস ব্রেন ইজ, আচ্ছা, আইডলনেস ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ বা ডেভিলস ফ্যাক্টরি। মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মানে এটা বলা হচ্ছে না যে কাজ করে না, না, অলস মানে যার ব্রেনে ধর্ম নেই। অলস স্যারের দেখাই উনি মানে একজন ইংলিশের টিচার, ওনার মারাত্মকভাবে আমাদের এই ধর্মকে উনি ফলো করেন, মারাত্মকভাবে। তা ওনার একটা স্টুডেন্টের বাবা উনি আমাকে প্রচুর রেসপেক্ট করেন, উনি এসেছেন। ওনার ছেলে আমাদের মন্দিরের ভক্ত আর কি। মানে এই হচ্ছে পিতা। ও একটু হরে কৃষ্ণ বলুন। উনি হচ্ছে, ওনার ছেলে আমাদের মন্দিরে আসে। ওনার আমিষ খান স্বাভাবিক ফ্যামিলিতে যেটা হয়, কিন্তু উনি বলছেন আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তো ওর কৃষ্ণ ভক্ত হওয়ার যা যা সুযোগ সুবিধা আমি প্রদান করব। উনি বলছে এটাই আমার গৌরব যে আমার সন্তান ভক্ত হয়েছে। তাকে আলাদা রান্নাঘর করে দিয়েছে, তার আলাদা চাল মশলা তেল। বাড়িতে কি হয়? এই তো প্রকৃত পিতা।
যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে দিয়েছে। এনাকে প্রণাম জানাই। গুরুদেব ওনাকে প্রণাম জানাই আমাদের পক্ষ থেকে। সবাই প্রণাম জানাচ্ছে আপনার। ভালো লাগলো শুনে। প্রথম মানুষ দেখলাম গুরুদেব। হ্যাঁ, মানে ইনি এনার ছেলে, ওনারা তো আমিষ স্বাভাবিক, সবাই তো আমিষ খাবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওনার ছেলে এগুলো গ্রহণ করছে বলে তার সমস্ত কিছু আলাদা আলাদা ব্যবস্থা করে দিয়েছে, যে তোর আলাদা রান্নাঘর, তোর আলাদা খাওয়া, তোর আলাদা সব, তোর কি লাগবে। আমি আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত, কিন্তু আমার বাড়িতে উনি শিয়ালদা থেকে পনির কিনে আনে ছেলের জন্য, এনে ফ্রিজে রেখে দেয় যে ছেলে যাতে ঠিক এইগুলো খেতে পারে। আর কি চাই? এই তো প্রকৃত পিতা। এরকম পিতা যদি এই সংসারে থাকতো তাহলে এই জগতে আর এই যুদ্ধ বিগ্রহ বাঁধত না। হ্যাঁ, বাড়িতে, তবে সবার বাড়িতে যে এরকম হবে এমন নয়, বাধা বিপত্তি আসবে, তবে সেখান থেকে আমাদের ওভারকাম করতে হবে, সেখান থেকে উঠে আসতে হবে, যাতে আমরা ঠিকঠাক ভগবানের কৃপা আমরা অবশ্যই লাভ করতে পারবো যদি সমস্ত বাধা আমরা অতিক্রম করতে পারি। সবাই এই পিতা পাবে না, তো এরকম পিতা তোমার ভাগ্য থাকতে হবে, তবে এরকম পিতা পাবে। তাই এরকম স্যারও তারা পাবে যাদের ভাগ্য আছে, যে কৃষ্ণ ভাবনামৃত যার হৃদয়ে। হরে কৃষ্ণ। সত্যি উনার মতো পিতা ভাগ্যবান একদম। উনার সন্তান খুবই ভাগ্যবান। এই সন্তানকে একবার দেখাবো, মন্দিরে এলে ওকে দেখাবো। রজত নাকি ওর নাম? রজত। আচ্ছা, আমরা তো এই শ্লোকটা তো কমপ্লিট করতে পারিনি এখনো, কীর্তনটা ওই পর্যন্ত থাক। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তারপরের লাইন হচ্ছে, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তো কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে চিন্তা করব, এটা একটা বিশাল বিশ্লেষণ। এই শ্লোকটা কালকের ফের হবে। আমরা এখন গীতা মাহাত্ম্যে চলে আসি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম। গীতাশাস্ত্রমিদং পুণ্যং জপঠেত প্রযুত পুমাन् বিষ্ণুপাদমবপ্নোতি ভয়সুখাদিবর্জিতम्। গীতাধায় ন শিলস্য প্রণয়মপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতীনি চ। মলিনে মচনং পুংসং জলস্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসারমলনাশনম। গীতাসু গীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মদ্বিনিসৃতম ভরতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তদ্বিনিসৃতম। গীতা গঙ্গোদকং বিত্তা পুনর্জন্ম ন বিদ্যতি সর্বোপনিষদগব দুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একমন্ত্রস্তস্য নামানি জানি কর্মপ্যকং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম তৎসবিতি তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু যোগশাস্ত্রে ব্রহ্মবিদ্যায়াং কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায়ং বিভূতিযোগ নামঃ। অদ্য শ্রী শ্বেতবরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্মুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ং পূর্বভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে শুক্লপক্ষে পূর্ণিমাতীত নক্ষত্র বৈশাখ মাসে ভাস করে
শ্রীমান নক্ষত্র, চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে বৈশাখ মাসে ভাস করে, কন্যা রাশিতে, আচ্ছা কন্যা রাশিস্তে, কন্যা রাশি, কন্যা রাশিস্তে শ্রীমান শ্রীমতী বলে যে যার নাম, শিরোমণি নিতাই দাস অচ্যুত গোত্র, যে যার গোত্র বলো, গোত্রস্য যমালয় অবস্থিত সর্ব জীবাত্মাদের মুক্তি কামনার্থে স্থাবর জঙ্গম আদি সমস্ত জীবের মুক্তি কামনার্থে যমালয়ে অবস্থিত সর্ব প্রেতত্ব প্রাপ্ত সর্ব অতৃপ্ত আত্মাদের মুক্তি কামনার্থে গীতা পাঠ শ্রবণ ফল প্রদান কারণম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। হরে কৃষ্ণ। সবাইকে গীতার সংসারে আজকের উপস্থিত থাকার জন্য সম্বর্ধনা জানাই। বলো। হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান জয়ন্তী উপলক্ষে কি কি করবে আজকে আমাদের গীতার সংসারে সবাই জিজ্ঞেস করছিল। আচ্ছা, আজকের হনুমান জয়ন্তী উপলক্ষে গীতার দ্বাদশ অধ্যায় যেটা পাঠ করতে বলা হয়েছিল, আপনারা আজকের গীতার দশম অধ্যায়টা রাত্রে কমপ্লিট পাঠ করবেন সবাই। আমি ক্লাসে থাকবো প্রয়োজনে। গীতার দশম অধ্যায় ফুল কমপ্লিট, ওই ভূয় মহাবাহু শ্রীনিমে পরমং বচ্চ ওইটা। এবং হ্যাঁ, এবং যারা যারা হনুমান চল্লিশার দুধ দিয়ে যারা অ্যাক্টিভেট করেছে খুবই ভালো। যারা করতে পারেনি তারা ওই বীজ মন্ত্রটা, রামচন্দ্রের যে বীজ মন্ত্র পিডিএফ আছে বিদ্যার কাছে, রাধিকার কাছে, সেটা ওই গ্রুপে পাঠিয়ে দিতে হবে। 108 বার মালাতে ওটা পাঠ করবে সবাই। করার পরে ওই মন্ত্রটা জপ করবে, ওম রং রামায় রামদূতায় নমঃ, এইটা পাঠ করবে। এবং আজকে রাতে সবাই 16 মালা জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র। গীতার দশম অধ্যায় পাঠ, রামচন্দ্রের বীজ মন্ত্র 108 বার পাঠ, তারপর গীতার দশম অধ্যায় পাঠ, তারপর 16 মালা জপ রাতে বা সারাদিনের মধ্যে আজ 16 মালা জপ কমপ্লিট করলে হবে। এবং শেষে অবশেষে ওই কানাইবাবু আছেন? কানাইবাবু নেই? হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওনার হনুমানজি ওনার কানেই মন্ত্র দিয়ে গিয়েছিলেন, সবাই জেনে। আমরা ওনার হৃদয় থেকে আবার হিপ্নোটাইজ করে বের করেছিলাম। তো ওই মন্ত্রটা আমি বলে দিলাম গ্রুপে, লেখা আছে। কোন মালায় জপ করতে হবে? বেলকাটের একবার বলুন মন্ত্রটা একবার। ওম রাং রাম, মন্ত্রটা পিডিএফ হ্যাঁ পিডিএফে আছে, একবার তাও বলে দিই। ওম রাং রামায় রামদূতায় নমঃ। সর্বশেষ এটা পাঠ। কতবার পাঠ করব? দশম অধ্যায় কতবার পাঠ করব? একবার ওম রাম রামায় রাং হ্যাঁ, সবাই। আচ্ছা প্রভু, আমি তো হনুমান সাধনা এখনো চালু করিনি, আমি করতে পারবো? অবশ্যই করতে পারবো। আমি কিন্তু হনুমান সাধনা আপনার কাছে করতে চাই। আচ্ছা, করাবো। হনুমান সাধনা আমাদের কাছে হনুমানজির কিছু একটা কৃপা আমাদের উপর বর্ষিত হয়েছে। আমাদের অধিকাংশ ভক্তদের কাছে হনুমান দর্শন দিয়ে দিয়েছেন। নিজে তো শুনলেন, একটু আগে বললো। তারপর হনুমানজির দর্শন দিয়ে দিয়েছেন, কারোর মাথায় এসে ডাইরেক্ট গদা ঠেকিয়ে দিয়েছেন। মানে খুব আনন্দিত। হনুমান সাধনাটা স্পেশালভাবে আমি আরও এটা করাবো একটা বিশেষ ভিডিওর মাধ্যমে। আনছি খুব তাড়াতাড়ি হনুমানজির সাধনাটা করাবো, তোমাকে করিয়ে দেবো। কিন্তু আমি তো সাধনা করিনি। তো হ্যাঁ, তুমি সাধনা না করলেও দর্শন পাবে। আজকের এইগুলো তুমি পালন করো যেগুলো বললাম। আমার ছেলেও করতে পারবে অ্যাক্টিভেশন? ও করতে পারে, ও প্রিয়া মাতাজি। হ্যাঁ করতে পারবে। আজকের এটা 5 লিটার দুধে এটা করতে পারবে। হ্যাঁ, আমি দুধ বাদ বাকি সব নিয়ে এসছি। হওয়ানটা রাত্রিবেলা করবো, চানটা এই দুপুরবেলা করবো। একদম। হরে কৃষ্ণ প্রভু। ও আরেকটা কথা বলিনি, প্রিয়া মাতাজির ছেলে, ওর জন্য বাকিরাও করতে পারে। একটা কার্যসিদ্ধির হনুমান মন্ত্র আছে। হ্যাঁ, আমি ওটা বলছি, সবাই লিখে নিতে পারে। যদি আজকের কেউ ওই হনুমান চল্লিশাটা অ্যাক্টিভেট করার পরে যদি ওই মন্ত্রটা কেউ 5000 জপ করে নিতে পারে, তা ও যেখানে হাত দেবে সোনা ফলবে।
ওটাই হবে। মন্ত্রটা একটু তাহলে লিখে নিতে হবে। মন্ত্রটা পিডিএফ বানানো আছে বিদ্যা? ওই ওম পম। মন্ত্রটা কিভাবে আছে, আমি প্রয়োগ করবো? আমি ওটা গ্রুপে দিয়ে দেবো গুরুদেব। আচ্ছা, তাহলে ওটা গ্রুপে দিয়ে দিচ্ছে। প্রিয়া মাতাজির ছেলে বা বাকিরা সবাই এটা 5000 এক আসনে বসে আজকে রাতে একটু কষ্ট করে জব করতে পারে। এরা এফেক্টটা কি করার পরেই বুঝতে পারবে। এটা করার পরে হনুমানজির বাঁদিকের চোখ আর বাঁদিকের তিলকটা সামনে প্রকট হয়ে উঠবে। আচ্ছা আর পরের দিনে কেউ একটা কোনো রূপে এসে ভিক্ষা চেনে চলে যাবে, হনুমানজি এসে ভিক্ষা নিয়ে চলে যাবে। আচ্ছা। গুরুদেব, এমনিতে আমাদের এখানে আজকে হনুমান জয়ন্তী প্রচন্ড ইয়ে হয়, তার আচ্ছা। জন্য ও তো নিজে দিয়ে ওখানে সব ইয়ে করে মানে সেবা দেয়। আচ্ছা হনুমান মন্দিরে প্রচন্ড মানে দান পূর্ণ হয় আর ইয়ে হয়, ভোজ আচ্ছা। হয়, তো ওখানে ও সেবা দেয়। আচ্ছা, আচ্ছা প্রভু, প্রথমে যে মন্ত্রটা বললেন ওই মন্ত্রটা আরেকবার একটু বলবেন? ওইটা পিডিএফ লেখা বীজ মন্ত্র, তো বারবার উচ্চারণ না করাই ভালো। ওই পিডিএফ করা আছে, বিদ্যা গ্রুপে দিয়ে দিচ্ছে, লেখা আছে। গীতা গ্রুপে দিয়ে দেবে? হ্যাঁ, গীতা গ্রুপে সব দিয়ে দিচ্ছে। প্রভু 5000 বার কোনটা করতে একটু বলবেন? 5000 বার ওই মন্ত্রটাও দেওয়া আছে গ্রুপে। ও বিদ্যা ওটা লিখে দিয়ে দেবে, 5000 লেখা থাকবে নিচে। হ্যাঁ, গুরুদেব পলাশ বলছিলাম। বলো পলাশ। বলছি আজকে তো আমি হনুমান চালিসা অ্যাক্টিভেশনের জন্য করছি সমস্ত। হ্যাঁ। তো বলছি আমি এই 5 বার পাঠ করার পর আসন থেকে উঠে 100 বার পাঠ করতে চাই, তা করা যাবে? করে যাবে। তাহলে স্যার 100 বার পাঠ করবো আর একবার ওই একবার করে পাঠ করবো, একবার করে বীজ মন্ত্র বলবো, হ্যাঁ, করে যাবে। করা যাবে? তাহলে হ্যাঁ। দাদিকা মাতাজিকে একটু বলে দেন না যে গীতা ইয়ে গ্রুপে যেন দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেবে, শুনে নিয়েছি। আচ্ছা, নিবে মাতাজির কাছে একটু আসছি। নিবে মাতাজি, বাংলাদেশ। হ্যাঁ, কানিকা মাতাজি শুনছি। এই নিবে মাতাজি আজের প্রথম থেকে ক্লাসে ছিলেন না মাতাজি? আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের কথা হচ্ছিল, আপনাকে খুঁজছিলাম ক্লাসে, ওই জন্য।